আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজের আজকের 15তম ক্লাসে। আমরা একে একে আমাদের 14টি ক্লাস শেষ করেছি। আজকে আমরা আমাদের 15 নম্বর ক্লাসে 15 নম্বর ক্লাসটি শুরু করেছি। আমরা প্রত্যেকটি ক্লাসে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি এবং একদম বেসিক থেকে শুরু করেছিলাম, শূন্য থেকে শুরু করেছিলাম, যেখান থেকে আমরা জার্মান শিখলে আমাদের বেসিকটা গড়ে উঠবে। আমরা সেখান থেকেই শুরু করেছি। আর আস্তে আস্তে আমরা এখন একটু ডিপ পড়াশোনার দিকে ঢুকতেছি আর কি। সো আমরা 14 নম্বর ক্লাস বা গত ক্লাসে আমরা অ্যাকুজাটিভ কেস দিয়ে পড়াশোনা করেছিলাম। আমরা অলরেডি একটা ক্লাস নিয়েছি জার্মান কেস সম্পর্কে। আমরা জানি 4 ধরনের জার্মান কেস থাকে, তার মধ্যে নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ এবং গেনিটিভ। সো আইনস এর ক্ষেত্রে বা A1 এর ক্ষেত্রে আপনাদের নমিনেটিভ, অ্যাকুজাটিভ এবং ডেটিভ এই তিনটা জানলেই হয়। সো নমিনেটিভ অলরেডি আমরা জানি, অ্যাকুজাটিভ কেস নিয়ে পড়াশোনা করেছি। এখন অ্যাকুজাটিভ প্রিপোজিশন নিয়ে পড়াশোনা করব। আমরা তারও আগে একটা ক্লাস নিয়েছিলাম, মেবি 13 নম্বর ক্লাস, যেখানে আমরা কিছু টেম্পোরাল প্রিপোজিশন দেখেছিলাম, অর্থাৎ সময়ের পূর্বে, দিনের পূর্বে, তারপরে মাসের পূর্বে, এসব জিনিসের পূর্বে, অথবা কিছু টেম্পোরাল বা আপনার বলতে পারেন অস্থায়ী কিছু প্রিপোজিশন আছে, ঠিক আছে, যেগুলা বিভিন্ন জায়গায় ইউজ হয়, ওগুলো আমরা দেখেছি, ওগুলার ব্যবহারগুলো, ইউজেসগুলো আমরা দেখেছি। সো আমরা দেখবো আজকে অ্যাকুজাটিভ কেসের সাথে রিলেটেড অ্যাকুজাটিভ প্রিপোজিশন। আমরা অ্যাকুজাটিভ কেস দেখেছিলাম গত ক্লাসে, যে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমরা অ্যাকুজাটিভ কেসে দেখেছিলাম না যে নমিনেটিভের ক্ষেত্রে মাস্কুলিনটা কি দেয়ার থাকে, তাই না? আর অ্যাকুজাটিভের ক্ষেত্রে কি হয়ে যায়, ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে দেন হয়ে যায় দেয়ারটা, আর বাকিগুলো সেম থাকে। দি, ডাস, দি, ফেমিনিন, নয়েটার, প্লুরাল, এগুলো কি সবই থাকে, সেম থাকে। জাস্ট মাস্কুলিনটা একটু কি চেঞ্জ হয়, দেয়ারটা দেন হয়। সেম জিনিস ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রেও দেখেছি, আইন থেকে আইনেন, তাই না? এগুলো কি একটু চেঞ্জেস গুলা, এগুলো কিসের ক্ষেত্রে, নমিনেটিভ থেকে অ্যাকুজাটিভের ক্ষেত্রে। আমরা অ্যাকুজাটিভও দেখেছি। অ্যাকুজাটিভ কি জিনিস অ্যাকচুয়ালি, যে যখন বস্তুবাচক জিনিস আমরা দেখছি, তাই না, একটা আহ একটা বাক্যের অবজেক্ট হিসেবে অ্যাকুজাটিভ কেসটা কি ইউজ হয়ে থাকে, এটা আমরা দেখেছি। সো আজকে আমরা অ্যাকুজাটিভ প্রিপোজিশন নিয়ে পড়াশোনা করব। যে অ্যাকুজাটিভ প্রিপোজিশন পড়লে দেখবেন, অ্যাকুজাটিভ প্রিপোজিশনের পরে যখন আর্টিকেল ইউজ হয়, তখন ওই আর্টিকেল গুলো, আমরা যে আর্টিকেল কেস পড়েছি সে অনুসারে কি কেস গুলো চেঞ্জ হয়। চলুন আমরা একটু দেখি। হ্যাঁ, ফার্স্ট গেটস আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব। প্রত্যেকটা প্রিপোজিশন একটা দুইটা করে এক্সাম্পল দেখার চেষ্টা করব, দেখলে আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। ইভেন তো আমরা বই থেকেও প্র্যাকটিস করব, ঠিক আছে? সো চলেন আমরা শুরু করি আজকের ক্লাস। তো প্রথমত আমাদের একটা অ্যাকুজাটিভ প্রিপোজিশন হচ্ছে কি, ফিয়ার। নাম কি, ফিয়ার। ফিয়ার মানে হচ্ছে ফর, আমরা ইংলিশে যেটা ফর বলে থাকি, এটাকে বলে কি ফিয়ার। মানে কি জন্য, এটার অর্থ কি জন্য, অর্থাৎ কোনো কিছুর জন্য বুঝাতে। যেমন আমি তোমার জন্য গিফট এনেছি, আমি তোমার জন্য কাজ করি, আমি তোমার জন্য একটা আহ আহ তোমার জন্য কিছু সবজি এনেছি, তোমার জন্য আমি মার্কেট থেকে কিছু এনেছি, এভাবেই, ঠিক আছে? সো চলেন একটু আমরা দেখি কোনো কিছুর জন্য বুঝাতে। যেমন Er kauft Blumen für seine Mutter. Er kauft মানে কি সে ক্রয় করেছে বা ক্রয় করবে ব্লুমেন। ব্লুমেন মানে কি, ব্লুমেন মানে হচ্ছে কি ফুল, ঠিক আছে? ফুয়ার, ফুয়ার মানে কি আমরা দেখেছিলাম জন্য। জাইনে মুটার, জাইন, জাইন এটা হচ্ছে কি গেনিটিভ, বা এটাকে বলা হয় পসেসিভ প্রোনোমেন, ঠিক আছে? জাইনে মুটার, তাহলে এর কাউফট ব্লুমেন ফুয়ার জাইনে মুটার। এখানে খেয়াল করেন ফুয়ারটা কিসের জন্য ভাই, ইউজ হয়েছে তাহলে। এই জায়গায় হ্যাঁ বলেন। এই জায়গায় জায়েন্ট ইউজ করা হয়েছে কেন? মানে মূলত মুটার তো মূলত এটা হচ্ছে আমাদের ফ্যামিলি, যেহেতু আমরা এখানে মূলত ডি হ্যাঁ, মুটার দি ইউজ করি। মুটার, দি মুটার, তাই না, দি মুটার। এখন জাইন শব্দের অর্থ হচ্ছে তার, জাইন শব্দ হচ্ছে কি তার। হ্যাঁ, তার বলতে কার, এই যে এর, সে, সে যাকে বোঝাচ্ছে না, যে সে কিনেছে তার মায়ের জন্য, কার, ওই সে, সে কি বাচক, এর না, এর মানে কি এটা পুরুষবাচক। জি। যেহেতু এটা পুরুষবাচক, তাহলে এটার ক্ষেত্রে
যে প্রোনোমেনটা ইউজ হয় পসেসিভের, যে প্রোনোমেনটা ইউজ হয় সেটা হচ্ছে জান। আমরা পসেসিভ প্রোনোমেন এখনো দেখিনি যদিও বা, আমরা একটু দেখবো। হ্যাঁ, পসেসিভ প্রোনোমেনটাও দেখবো আজকে একটু এক নজরে। তাহলে যেমন আমরা দেখেছিলাম যে আমরা ইংলিশের ক্ষেত্রে মাই, আই মানে কি আমি, মাই মানে হচ্ছে আমার, তাই না? জি। এরকমই তো দেখেছি আমরা। যেমন হি মানে হচ্ছে কি সে, আবার যখন আমরা হিজ বলি, হিম বলি, হার বলি, এগুলোর ক্ষেত্রে কি তার বোঝাই না তখন, যে তার। সেম জিনিস, একই জিনিস এখানেও, যখন আমরা এর দিয়ে সে মিন করতেছি, এটার ক্ষেত্রে তার পসেসিভ প্রোনোমেনটা এখানে কি বসেছে, জাইন, অর্থাৎ তার। সে ফুল ক্রয় করেছে কার জন্য, তার মায়ের জন্য। ঠিক আছে, তাহলে এখানে ফুরটা দেখেন, ফুরটা কি প্রিপোজিশন বলেছে, আকুজাটিভ। আকুজাটিভ প্রিপোজিশনের। হ্যাঁ, আকুজাটিভ প্রিপোজিশন হওয়ার কারণে মুটারের আর্টিকেলটা কি বলেন তো? মুটারটা হচ্ছে ডি মুটার। ডিমুটার। ঠিক আছে, মুটার আর্টিকেল হচ্ছে ডিমুটার। তাহলে খেয়াল করেন তো, একটু আগে দেখেছি আমরা মুটার যেহেতু ডিমুটার, ডি এর ক্ষেত্রে বা ফেমিনিনের ক্ষেত্রে আইন যদি হয়, তাহলে ফেমিনিনের ক্ষেত্রে কি হয়ে যায়, ই যুক্ত হবে ই আইনে। যুক্ত হয়, আইনে। এই যে আইনে, যেহেতু এখানে অনেক খেয়াল রাখবেন, আপনার ইনডিফিনিট আর্টিকেল এবং পসেসিভ আর্টিকেল, পসেসিভ প্রোনোমেন এবং ইনডিফিনিট যে প্রোনোমেন গুলো আছে, পসেসিভ আর্টিকেলের ক্ষেত্রে সেম ভাবে ইউজ হয় পসেসিভ প্রোনোমেন গুলা। যেমন এটা মূলত ছিল জাইন, এটা কি ছিল মূলত জাইন, জাইন মানে কি তার। কিন্তু যখন মায়ের ক্ষেত্রে বোঝাচ্ছে, তাই মায়ের আর্টিকেল তো আমরা জানি, মায়ের আর্টিকেল কি দি, তাই এখানে একটা শেষে কি ই যুক্ত হয়ে গেছে এটার সাথে। কারণ কি, কারণ তার আগে আছে কি আবার ফুয়ার, তার আগে কি আছে ফুয়ার, ফুয়ার কি প্রিপোজিশন, আকুজাটিভ প্রিপোজিশন। সো আকুজাটিভ প্রিপোজিশন হলে তার পরবর্তী চেঞ্জেসটা কি অনুযায়ী হবে বলুন তো? এটা হচ্ছে ওই আকুজাটিভ অনুযায়ী হবে। যখন দেখেন ফুয়ারটা আকুজাটিভ প্রিপোজিশনের, তাই তারপরে যে আর্টিকেল, তারপরে যে চেঞ্জেস হবে আর্টিকেলে, সেটা কি অনুযায়ী হবে, আর্টিকেল বা প্রিপোজিশনের, আকুজাটিভ প্রিপোজিশনের অনুযায়ী হবে তারপরের আর্টিকেলটা। ঠিক আছে, এখানে যদি ড্যাটিভ হইতো, তাহলে এটা পরেরটা কি ড্যাটিভ, ড্যাটিভ অনুযায়ী চেঞ্জ হতো। নমিনেটিভ, নমিনেটিভ প্রিপোজিশন নেই, প্রিপোজিশন হচ্ছে আকুজাটিভ, ড্যাটিভ এবং গেনেটিভ। এই তিন ধরনের ক্ষেত্রে কি প্রিপোজিশন গুলো কি হয়ে থাকে নরমালি। ঠিক আছে, হ্যাঁ, তারপরটা দেখেন, তারপর আরেকটা এক্সাম্পল দেখি আমরা। জি মুসেন ফর আইনেন মোনাট দিয়াত মাখেন, জি মুসেন ফর আইনেন মোনাট দিয়াত মাখেন। ঠিক আছে, দিয়াত মাখেন, দিয়াত মানে কি ডায়েট, যেটা আমরা বলে থাকি আর কি। ঠিক আছে, যেটাকে আমরা কি ডায়েট বলে থাকি, ওটাকে কি বলছে, ডিয়াত বলে। ইয়া, ডয়েচে বলছে ডিয়াত। খেয়াল করে, মোনাটটা কি, মোনাট মানে কি মাস। মাস। আচ্ছা, তাহলে মোনাটের আর্টিকেলটা কি বলেন তো? ডি মুনাট। না না, মোনাট হচ্ছে দেয়ার। ডিয়ার। ইয়া, দেয়ার মোনাট। ওকে, দেয়ার মোনাট। যেহেতু দেয়ার মোনাট হচ্ছে, এখন খেয়াল করেন এখানে কি হয়েছে, একটু খেয়াল করেন তো, এখানে কি হয়েছে, আইনেন। আইনেন, আইনেন, তাই না? আইনেন কখন হয় এবার বলেন, আইনেন কখন হয়? আইনেনটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে। হ্যাঁ, আইনেন। ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে যখন আকুজাটিভ হয়, তখনই তো আইনেন হয়। আইনেন তো জি। আপনি আর কোথাও দেখেছেন? আইনেন তো একমাত্র আকুজাটিভের ক্ষেত্রে দেখেছি আমরা, তাই না? জি। এই যে আইনেন, আইন মান আকুজাটিভের ক্ষেত্রে কি আইনেন মান, দেয়ার মান এটা কি ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে দেন মান হয়ে গেছে। দ্যাট মিন্স চেঞ্জ হচ্ছে কোথায়, খেয়াল করেন আইনেন কেন হয়েছে, এখানে তো আইন হওয়ার কথা ছিল, আকুজাটিভ কেন হয়েছে বলেন তো? আকুজাটিভ ওই যে প্রিপোজিশন আছে। আর এই গেনাও গেনাও, এখানে আকুজাটিভ প্রিপোজিশন আছে কি ফিয়ার, ফিয়ারটা কি আমরা দেখেছি আকুজাটিভ প্রিপোজিশন, তাই এখানে কি হয়েছে আইনেন হয়েছে। তাই আকুজাটিভ প্রিপোজিশন বা আকুজাটিভ প্রিপোজিশন যখন থাকবে, তারপরে যে চেঞ্জেসটা হবে সেটা কি অনুযায়ী হবে, আকুজাটিভ প্রিপোজিশন অনুযায়ী। আকুজাটিভ প্রিপোজিশন থাকলেই চেঞ্জেসটা কি আকুজাটিভ হবে। যদি ড্যাটিভ হয়, ড্যাটিভ প্রিপোজিশন থাকে, তাহলে ড্যাটিভ হবে। গেনেটিভ হলে গেনেটিভ। ঠিক আছে, সো আমরা আপাতত আকুজাটিভ শিখছি, আকুজাটিভটা একটু কি এটার দিকে একটু কি আমরা কনসেন্ট্রেট করার চেষ্টা করি। জি মুসেন ফর আইনেন মোনাট ডিয়াট মাখেন, অর্থাৎ তাকে করতে হবে। মুসেন মানে আমরা জানি হ্যাভ টু বা মাস্ট, আবশ্যক, তাই না? আমরা মোডাল ভার্বে দেখেছিলাম।
তাহলে Sie müssen তাকে করতে হবে für einen Monat 1 মাসের জন্য Diät machen অর্থাৎ ডায়েট করতে হবে। তাকে 1 মাসের জন্য কি করতে হবে? ডায়েট করতে হবে। তো এই জন্য বোঝাতে ফ্যুরটা অ্যাকুজাটিভ প্রপোজিশনের ফ্যুরটা ইউজ হয়েছে এখানে। ঠিক আছে? চলেন আমরা আরো একটা প্রিপোজিশন দেখি। আমাদের আরেকটা প্রিপোজিশন হচ্ছে গেগেন। কি? গেগেন। গেগেন মানে কি? গেগেন মানে হচ্ছে এগেইনস্ট বা টুয়ার্ডস। যদি ইংলিশে বলি, যদি বাংলাতে বলি সেক্ষেত্রে হচ্ছে কি বিপক্ষে। গেগেন মানে কি? বিপক্ষে, এগেইনস্ট। এগেইনস্ট অর্থ কি? বিপক্ষে না? বিপরীতে, বিপক্ষে, কারো বিরুদ্ধে বুঝাতে, ঠিক আছে? আবার টুয়ার্ডস কোনো দিকে বুঝাতে। টুয়ার্ডস মানে কি? দিকে বুঝাতে, কোনো দিকে। যেমন কোনো কিছুর বিপক্ষে, বিপরীতে অথবা দিকে বুঝাতে গেগেনটা ইউজ হয়ে থাকে। যেমন ইয়োনাস ইস্ট গেগেন দেন ফরশ্লাগ। ইয়োনাস ইস্ট, ইয়োনাস হচ্ছে কি একটা নাম। ইয়োনাস ইস্ট গেগেন দেন ফরশ্লাগ। ফরশ্লাগ মানে আমি লিখে রেখেছি এখানে সাজেশন বা পরামর্শ। ঠিক আছে? ফরশ্লাগ মানে কি? সাজেশন বা পরামর্শ। তাহলে ফরশ্লাগের ইয়েটা কি? ফরশ্লাগের আর্টিকেলটা হচ্ছে দেয়ার। ফরশ্লাগের আর্টিকেলটা কি? দেয়ার। দেয়ার ফরশ্লাগ। কিন্তু খেয়াল করেন গেগেন কি প্রিপোজিশন? এখানে হচ্ছে অ্যাকুজাটিভ প্রিপোজিশন। ইয়া গেনাও অ্যাকুজাটিভ প্রিপোজিশন। যেহেতু গেগেন অ্যাকুজাটিভ প্রিপোজিশন তাহলে অ্যাকুজাটিভের পরে দেয়ার কি আর দেয়ার থাকতে পারবে? না, না, দেয়ারটা কি হয়ে গেছে এখানে? দেন হয়ে গিয়েছে। কারণ অ্যাকুজাটিভ প্রিপোজিশন থাকলে, অ্যাকুজাটিভ অবজেক্ট হলে দেয়ারটা আর দেয়ার থাকে না, দেয়ারটা দেন হয়ে যায়। আর বাকিগুলা নমিনেটিভের মতোই সেম থাকে, কারণ আর বাকিগুলো চেঞ্জেস নাই। অ্যাকচুয়ালি চেঞ্জ হয় কিন্তু বোঝা যায় না। নরমালি যদি একই জিনিস থাকে চেঞ্জ হলে কি বোঝা যাবে? ডাসই যদি থাকে তাহলে তো চেঞ্জই হয় মূলত, কিন্তু আমরা মানে বাহির থেকে বোঝা যায় না যে অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে জিনিসটা, কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ হয়। ঠিক আছে? তাহলে খেয়াল করেন ইয়োনাস ইস্ট গেগেন দেন ফরশ্লাগ। ইয়োনাস কিসের বিরুদ্ধে বা কিসের বিপরীতে? তার পরামর্শের বা সাজেশনের বিরুদ্ধে সে, বা বিপক্ষে বলতে পারি আমরা। ঠিক আছে? তারপরটা দেখেন জি লাউফট, এটা কোন ভার্ব থেকে এসেছে? লাউফেন, তাই না? লাউফেন, ইয়া লাউফেন। লাউফেন মানে কি? জি, লাউফেন মানে দৌড়ানো। ইয়া লাউফেন মানে হচ্ছে দৌড়ানো। তাহলে জি লাউফট, যেহেতু এটা ভার্বের কনজুগেশন হয়েছে আমরা জানি অলরেডি এটা। জি লাউফট গেগেন দেন টিস্ট, সে কিসের দিকে দৌড়াচ্ছে? দরজার দিকে। টেবিলের। টিস মানে হচ্ছে টেবিল। টেবিলের দিকে, ইয়া টেবিলের দিকে, সরি। দরজা হচ্ছে দি টুয়ার, টুয়ার মানে হচ্ছে দরজা। তাহলে টিসটা কি? টিসের আর্টিকেলটা কি বলেন তো? হচ্ছে দেয়ার টিস। ইয়া দে গুড, দেয়ার টিস। দেয়ার টিস, দেয়ার টিস মানে হচ্ছে কি টেবিল। ঠিক আছে? তাহলে টিসের আর্টিকেল হচ্ছে দেয়ার, কিন্তু এখানে কি দেয়ার বসেছে? না, এখানে পেন বসছে। কেন? ওই যে আমাদের অ্যাকুজাটিভ প্রিপোজিশন রয়েছে ইয়া এজন্য। অ্যাকুজাটিভ প্রিপোজিশন, এটা মনে রাখতে হবে। এটা অ্যাকুজাটিভ প্রিপোজিশন, দ্যাটস ওয়াই তার পরবর্তীতে যে আর্টিকেলটা বসতেছে সেটা কি অনুযায়ী চেঞ্জ হবে? আমার অ্যাকুজাটিভ অনুযায়ী চেঞ্জ হবে। যদি এখানে ড্যাটিভ প্রিপোজিশন হতো তাহলে কি অনুযায়ী চেঞ্জ হতো? ড্যাটিভ প্রিপোজিশন অনুযায়ী চেঞ্জ হতো। আলিস ক্লার? জি, তাহলে আমরা পরবর্তী আরেকটা আমরা আর্টিকেল দেখব। আমাদের বেশি না, 7টার মতো আর্টিকেল আছে। 7টার মতো আর্টিকেল। আচ্ছা, আমরা আরো একটা করে এক্সাম্পল দেখার চেষ্টা করি। যেমন আমরা প্রথমটার ক্ষেত্রে দেখেছিলাম ফিয়ার। ফিয়ার মানে কি? জন্য। তাহলে জন্য দেখি আমরা যদি আরেকটা দেখি যে জি জি কাউফট খেয়াল করেন জি কাউফট জি কাউফট ব্লুমেন। জি কাউফট ব্লুমেন für, für একটা umlaut আছে, umlaut, für ihre ihren Freund, ihren Freund। Freund মানে কি? ফ্রেন্ড। বন্ধু বা ফ্রেন্ড। ইয়া, তাহলে খেয়াল করেন জি কাউফট ব্লুমেন, সে ফুল কিনেছে কার জন্য? ফিওর ইয়ারেন ফ্রয়েন। ইয়ার এখানে যেটা আছে ইয়ার, ইয়ারটা হচ্ছে আমার এখানে কি? তার বোঝাচ্ছে। ঠিক আছে?
ফর ইয়ারেন ফ্রয়েন, তার জন্য। এটাও আমার কিসের ক্ষেত্রে ইউজ হয়েছে আমরা দেখেছি, জি কাউফট ইয়ার, ইয়ার যেহেতু আছে, ঠিক আছে, ইয়ার এটা কি একটা প্রোনোমেন, ইয়ার একটা প্রোনোমেন, ইয়ারটা কি একটা প্রোনোমেন। ইয়ার রেন যখন হয়েছে, রেন কেন হয়েছে বলেন, ফ্রয়েন্ডের আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে ফ্রয়েন্ড কিন্তু দেয়ার। মাস্কুলিন। ইয়া, ফ্রয়েন্ড যেহেতু মাস্কুলিন তাহলে এটার আর্টিকেল হচ্ছে দেয়ার। যেহেতু দেয়ার হচ্ছে তাহলে দেয়ারটা এখানে ইয়ার রার হওয়ার কথা ছিল, ইয়ার রার হয় নাই, কি হয়েছে এখানে ইয়ার রেন। কেন? দেয়ারটা মূলত এখানে কি, দেয়ারটা দেন হয়েছে। এই যে এটা হয়েছে এমন, মূলত এমন, দেয়ারটা কি এখানে দেন হয়েছে। কিন্তু ইহার দেন ফ্রয়েন এতটুকু না বলে এটাকে শর্টকাট করার সিস্টেমটা কি, জাস্ট শেষে ইয়ানটা বসাই দিলে কি হয়ে যাচ্ছে, এটাই হয়ে যাচ্ছে কি আমার আকুজাটিভের চেঞ্জেসটা। নর্মালি এরকমই ছিল মূলত, খেয়াল রাখেন আমি সাইডে লিখে রাখছি। ইয়ার, ইয়ার প্লাস দেন, ঠিক আছে, ইয়ার প্লাস দেন মূলত ছিল এটা। যখন এই দুইটাকে শর্টকাট করা হয় তখন হয় কি ইয়ারেন, ঠিক আছে, যখন দোনোটাকে শর্টকাট করা হয় তখন হয়ে যায় কি ইয়ারেন। মূলত এখানে এটাই ঘটেছে, ইয়ার প্লাস দেন হয়ে ইয়ারেন হয়েছে একদম শর্টে ইয়ারেন। তাহলে জি কাউফট ব্লুমেন ফুর ইয়ারেন ফ্রয়েন, সে ফুল কিনেছে কার জন্য, তার বন্ধুর জন্য, ঠিক আছে। ওকে, এবারে দেখেন আমরা এটার ক্ষেত্রে একটা এক্সাম্পল যদি দেখি যে দেয়ার স্পিলার, দেয়ার স্পিলার, স্পিলার মানে কি, স্পিলার মানে হচ্ছে প্লেয়ার, প্লেয়ার বা খেলোয়াড় আমরা যেটাকে বলি, ঠিক আছে। স্পিলার মানে কি প্লেয়ার। দেয়ার স্পিলার ট্রিট, দেয়ার স্পিলার ট্রিট গেগেন, ট্রিট গেগেন দেয়ার বল, মানে কি প্লেয়ারটি ট্রিট এন থেকে ট্রিট হয়েছে, ট্রিট মানে হচ্ছে কিক করা, ফুটবল কিক করে যে আমরা বলি না কিক করা, কিক মারা বা শট মারা যেটাকে বলি আর কি, ওইটাকে বলে কি ট্রিট, ট্রিট এন থেকে ট্রিট হয়েছে। দেয়ার স্পিলার ট্রিট গেগেন দেয়ার বল। আচ্ছা এবার বলেন এই সেন্টেন্সে ভুল কোথায়? এখানে ওই যে গেগেনের পরে যে ডেয়ার রয়েছে, এখানে ডেয়ারটা হবে না, এখানে এটা ইয়া, আকুজাটিভ গেনাও মানে sehr gut, হয়েছে। এখানে আর দেয়ারটা দেয়ার হবে না, কারণ এখানে গেগেন যেটা অ্যাকুজেটিভ প্রিপোজিশনের, এটা হয়ে যাবে কি দেন। এই হলো চেঞ্জেস, এতটুকু আমাদেরকে মাথায় রেখেই জাস্ট অ্যাকুজেটিভ আর অ্যাকুজেটিভ প্রিপোজিশন গুলো কি পড়া লাগছে, আর কিছুই না। চলেন আমরা পরবর্তীতে আরো দুই একটা দেখি। ভোনে আরেকটা, এটা আরেকটা কি অ্যাকুজেটিভ প্রিপোজিশনের, এটা হচ্ছে ভোনে। আচ্ছা ভোনে মিন্স কি, ভোনে মিন্স হচ্ছে উইদাউট, ভোনে মিন্স কি উইদাউট, আমরা বলি না ছাড়া, ছাড়া একটা এটার শব্দ ইউজ করি। এটার উচ্চারণ হচ্ছে কি ভোনে নাকি হোনে? ভোনে, ভোনে, ওটা আপনি নর্মালি ইউজ করেন না, ও যেভাবে ইউজ করেন ভোনে, আবার ভোনে বলতে হোনে না, কারণ ও তো আমরা ভো শিখি না আর, তাই না, ওর উচ্চারণ কি নর্মালি ওই হয়েছে? থাকে ভোনে, ইয়া। তাহলে ভোনে পেটোয়েটেড কি উইদাউট, দ্যাট মিন্স কোনো কিছু ছাড়া বুঝাতে, কোনো কিছু ছাড়া বুঝাতে। যেমন ich trinke Kaffee ohne Zucker, ich trinke, trinken থেকে trinke, ich trinke আমি পান করি, কাফে কি পান করি, কাফে, ohne Zucker কি ছাড়া, চিনি উইদাউট ছাড়া। চিনি, ইয়া, আমি কফি পান করি কি ছাড়া, চিনি ছাড়া। এই যে চিনি ছাড়া বুঝাচ্ছেন আপনি, সেক্ষেত্রে কি আপনি রয়েছে ওনে বা উইদাউট, এই ওনে প্রপোজিশনটা কি ইউজ করতে পারেন, ট্রিঙ্কে কাফে ওনে সুকার। তারপর বলতে পারেন উই আর গেহেন ওনে ডিশ নাখ পারিস, উই আর গেহেন মানে কি আমরা যাব, ওনে উইদাউট ডিশ মানে হচ্ছে তোমাকে, নাখ পারিস, নাখ পারিস মানে কি প্যারিসে, অর্থাৎ আমরা প্যারিসে যাব কাকে ছাড়া, তোমাকে ছাড়া, উইদাউট ইউ তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া আমরা কোথায় যাব, প্যারিসে যাব। এয়ার গেট হোনে জাইনেন রেগেন শ্রিম, এয়ার গেট মানে কি সে
গিয়েছে বা যাবে, wohne মানে কি ছাড়া। এই যে যাইনেন, একটু আগে দেখেছিলাম আমরা যাইন, তাই না? যাইন দেখেছিলাম, মানে কি তার। তাহলে এখানে যাইনেন হয়েছে রেগেনশ্রিম মানে কি? রেগেনশ্রিম মানে হচ্ছে ছাতা, যা বা আমব্রেলা যেটাকে বলি আমরা। রেগেনশ্রিম মানে কি? ছাতা। কারণ দেখেন রেগেন শব্দটা খেয়াল করেন, রেগেন মানে কি? বৃষ্টি না? বৃষ্টি হওয়া না? রেগেন। জি। হ্যাঁ, যখন এটার সাথে শ্রিম যুক্ত করছেন, রেগেন শ্রিম, এটার মিনিং হয়ে যাচ্ছে কি? বিধায়টা হয়ে যাচ্ছে কি? ছাতা। তাহলে যাইনেন রেগেন শ্রিম। এখানে সেকেন্ড সেন্টেন্স যেটা আছে, উই আর গেন ওনে ডিশ নাক পারিস, এখানে একটা চেঞ্জেস হয়েছে। সেটা হচ্ছে কি? এই যে এই জায়গায় একটা চেঞ্জেস হয়েছে। কেমনে চেঞ্জেস হয়েছে? খেয়াল করেন। তোমাকে, তোমাকে বোঝানোর জন্য নরমালি আমরা ডু অর্থ কি জানি? তো অর্থ তুমি বা ফর্মাল আপনি বলতে তুমি বা তুই, তুই বা তুমি বলতে আমরা কি ডুটা ইউজ করে থাকি। আচ্ছা, আমরা যদি এখানে ডুটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা হবে না। কারণ কি? কারণ ভনে কি প্রিপোজিশন? বোঝাতে। আকুজাটিভ। আকুজাটিভ প্রিপোজিশনের পরে চেঞ্জেস যদি হয় তাহলে কি অনুযায়ী হবে? আকুজাটিভ অনুযায়ী হবে। কি বললাম? আকুজাটিভের পরে যদি প্রোনোমেনের চেঞ্জেস হয় সেটা কি অনুযায়ী হবে? আকুজাটিভ। সো আমরা তো আকুজাটিভ প্রোনোমেন পড়ি নাই। পড়ছি আমরা? পড়ি নাই। আমরা শুধু পড়ছি কি নমিনেটিভ প্রোনোমেন। ইশ, ডু, এর, জিএস, উইয়ার, ইয়ার, তাই না? এগুলো কি প্রিপোজিশন? এগুলো কি প্রোনোমেন? এগুলো হচ্ছে মিনাটি। নমিনেটিভ। আমরা পড়েছি নমিনেটিভ। আমরা তো অ্যাকুজাটিভ প্রোনোমেন পড়ি নাই। সো লেটস সি আমরা নমিনেটিভ প্রোনোমেনটা একটু দেখি আসি। ইয়া, হিয়ার ইজ নমিনেটিভ প্রোনোমেন, অ্যাকুজাটিভ প্রোনোমেন। চলেন। সো অ্যাকুজাটিভ প্রোনোমেন আমরা নমিনেটিভের ক্ষেত্রে দেখেছিলাম কি? ইস, তাই না? নমিনেটিভ প্রোনোমেন ইস মানে কি? আমি। এটা যখন অ্যাকুজাটিভের ক্ষেত্রে হয়, অ্যাকুজাটিভ হয়ে যায় কি? মিস মানে কি? আমাকে বা আমার। আমাকে বা আমার। ইস আমি, মিস আমাকে বা আমার। ডু, ডু মানে হচ্ছে কি? তুমি। ডিশ, এই যে দেখলাম ডিশ নাক প্যারিস, তাই না? তাহলে ডিশ মানে কি? তোমাকে বা তোমার। তাহলে এবারে এখানে সেন্টেন্সের মিনিংটা করেন তো, খেয়াল করেন যে উই আর গেন ভোনে ডিশ নাক প্যারিস, আমরা প্যারিস যাব ভোনে ডিশ, তোমাকে ছাড়া। এই যে তোমাকে, ঠিক আছে? তোমাকে, তোমাকে ছাড়া যখন বলছি তখন এই যে অর্থ দিচ্ছে না তোমাকে, কিন্তু ডু তো ডু, ডু অর্থ হচ্ছে তো তুমি। তখন তো অর্থ হচ্ছে না যে তোমাকে ছাড়া। আমরা তোমাকে ছাড়া কোথায় যাব? প্যারিস যাব। তাহলে ডু অর্থ তুমি। এটা যখন অ্যাকুজাটিভ প্রোনোমেন হয় তখন হয়ে যায় কি? ডিশ। তারপরে দেখেন এর, এর মানে কি? সে বা পু। এটা আমরা নমিনেটিভ প্রোনোমেনের ক্ষেত্রে দেখেছি। সেম জিনিস যখন অ্যাকুজাটিভ প্রোনোমেন হয় তখন এটা হয়ে যায় কি? ইন। এটা কি হয়ে যায়? ইন। ইন। ইন মানে কি? তাকে বা তার। আবার দেখেন জি, এটা হচ্ছে ছোট হাতের ক্যাপিটাল, সরি স্মল। এটা হচ্ছে সে বা স্ত্রীবাচকের ক্ষেত্রে ব্যবহার হয় জিটা। এই জি আবার কি? অ্যাকুজাটিভ প্রোনোমেনের ক্ষেত্রে সেম। জি এবং এস, এই দুইটা অ্যাকুজাটিভ প্রোনোমেনের ক্ষেত্রে কি? সেম হয়ে থাকে। এটা মনে করবেন না যে আবার অ্যাকুজাটিভ প্রোনোমেন কি সাবজেক্ট হিসেবে ইউজ হয় কিনা। নেভার। আমরা জানি সাবজেক্ট হিসেবে অলওয়েজ কি? কোনটা ইউজ হবে? বলেন। তারপর নমিনেটিভ প্রোনাউন। ইয়া গেনাও। সাবজেক্ট হিসেবে নমিনেটিভ, মানে নমিনেটিভ মানে হচ্ছে সাবজেক্টিভ। নমিনেটিভ কে বলা হয় সাবজেক্টিভ কেস, আমরা দেখেছি। নমিনেটিভ অপর নাম কি? নমিনেটিভের অপর নাম হচ্ছে সাবজেক্টিভ কেস। দ্যাট মিন্স নমিনেটিভ অলওয়েজ সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। আর অ্যাকুজাটিভ, ড্যাটিভ এগুলো কি হিসাবে? এগুলা এটা কন্ডিশন অনুযায়ী এগুলা অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। বাট নমিনেটিভ ইমার জুবিয়েক্ট মানে সবসময় নমিনেটিভ সাবজেক্ট। সো খেয়াল করেন নমিনেটিভের ক্ষেত্রে, প্রোনোমেনের ক্ষেত্রে আমরা দেখেছি উইয়ার। উইয়ার মানে হচ্ছে আমরা। এটা যখন অ্যাকুজাটিভ প্রোনোমেনের ক্ষেত্রে হয় তখন হয়ে যায় কি? উনস বা আমাদেরকে, আমাদের। আমাদেরকে অথবা কি? আমাদের। উইয়ার উনস। আবার ইয়ার মানে কি দেখেছিলাম আমরা নমিনেটিভের ক্ষেত্রে? তোমরা। এটা অ্যাকুজাটিভের ক্ষেত্রে হয়ে যায় অয়েখ। অয়েখ, অয়েখ মানে কি? তোমাদেরকে বা তোমাদের। আবার জি মানে হচ্ছে আপনি। এটা কি? ওই ফর্মাল যেটা আর কি, ফর্মাল জি যেটা আমরা বলে থাকি, ফর্মাল জি। জি মানে কি? আপনি। আবার অ্যাকুজাটিভের ক্ষেত্রেও জি এর কোনো চেঞ্জেস নাই। জি জি থাকে, অর্থাৎ আপনাকে অথবা আপনাদের। আবার জি মানে হচ্ছে তারা
মানে দে, যেটা আমরা বলে থাকি। আবার অ্যাকুজাটিভ প্রোনাউনের ক্ষেত্রে এটা সেম থাকে, জি থাকে। এটা মানে হচ্ছে তাদেরকে অথবা তাদের। এবার খেয়াল করেন, অর্থগুলো খেয়াল করেন। ইস, আমি, মিস, আমাকে বা আমার। ডু, তুমি, ডিস, তোমাকে বা তোমার। এর, সে, পুংবাচক। ইন, তাকে বা তার। জি, সে স্ত্রীবাচক এটা। জি, তাকে বা তার। অ্যাজ, ইহা বা এটা। অ্যাজ, এটি বা এটার। উইয়ার মানে হচ্ছে আমরা। উনস মানে হচ্ছে আমাদেরকে, তাই না? আমাদের। যেমন আমরা ইংলিশের ক্ষেত্রে যদি খেয়াল করেন, উই মানে কি? আমরা। আবার আস মানে কি? আমাদেরকে আমাদের। বোঝায়, তাই না? আস, ইয়া। তাহলে উই আর উনস, আমাদেরকে। ইয়ার মানে হচ্ছে তোমরা। অয়েক মানে হচ্ছে কি? তোমাদেরকে বা তোমাদের। জি মানে হচ্ছে আপনি। আবার আরেক জি, অ্যাকুজাটিভ প্রোনোমিনের যে জিটা আছে, এটা মানে হচ্ছে কি? আপনাকে বা আপনাদের। জি মানে হচ্ছে তারা, নমিনেটিভ প্রোনোমিনের। আর অ্যাকুজাটিভ প্রোনোমিনের জি, এটা হচ্ছে কি? তাদেরকে বা তাদের। তাহলে এখানে আপনাদের কয়টি শিখা লাগতেছে খেয়াল করেন। ইস, মিস, ডু, ডিস, এর, ইন, উইয়ার, উনস, ইয়ার, অয়েক। এ কয়টাই শিখে লাগছে। আর বাকিগুলো তো বাকি চারটাই তো সেম। জি, জি, তারপরে অ্যাজ, এটাও সেম। জি, জি, এটাও সেম। তারপরে প্লুরাল জি, এটাও সেম, তাই না? তাহলে শিখা লাগছে ইস, মিস। ইস হলে মিস হবে অ্যাকুজাটিভ প্রোনোমেনে। ডু হলে ডিস হবে। এর হলে ইন হবে। উইয়ার হলে উনস হবে। ইয়ার হলে অয়েক হবে। এগুলো কি? অ্যাকুজাটিভ প্রোনোমেন। সো আমরা অ্যাকুজাটিভ প্রোনোমেনটাও দেখে ফেললাম। চলেন এখন আমরা আবার আমাদের প্রিপোজিশনে ফিরে যাই। তাহলে খেয়াল করেন, wir gehen wohne dich nach Paris। এখানে কিন্তু আপনি চাইলে অন্য কিছু ইউজ করতে পারবেন না, যেহেতু আপনি ওখানে wohne ইউজ করেছেন। সেক্ষেত্রে আপনি কি ইউজ করতে হবে এখানে? অ্যাকুজাটিভ প্রোনোমেন, তাই না? তো আমরা অ্যাকুজাটিভ প্রোনোমেন দেখেছি ডু এর ক্ষেত্রে কি হয়? ক্ষেত্রে ডিশ। ডিশ। দ্যাটস ওয়াই আমরা এখানে ডিশটা ব্যবহার করেছি। ঠিক আছে? তাহলে আরেকটা দেখেন, খেয়াল করেন। জাইনেন। জাইনেন, জাইন মানে কি? তার। আমরা দেখেছি জাইন শব্দের অর্থ হচ্ছে তার। নেন কেন হয়েছে এখানে? কারণ এখানে ওই শর্টকাটটা জাইন প্লাস প্লুস দেন। মূলত দেয়ার থেকেই তো দেন হয়েছে, তাই না? ইকুয়াল টু জাইনেন। হয়েছে কি? জাইনেন। এটাকে হচ্ছে কি? শর্টকাট। জাইন প্লাস দেন যখন হয় তখন হয়ে যায় কি? জাইনেন। তাহলে রেগেন শিরিম অর্থ হচ্ছে ছাতা। তো রেগেন শিরিমের আর্টিকেল হচ্ছে দেয়ার। দেয়ার রেগেন শিরিম মানে হচ্ছে ছাতা। দেয়ারটা দেয়ার হচ্ছে না, কারণ কি? ভুবনে যেহেতু আমার এখানে অ্যাকুজাটিভ প্রিপোজিশন চলে আসছে, তাই এখানে জাইনেন হয়ে গিয়েছে। ওকে, লেটস সি আমরা আরেকটা দেখি। তারপরের প্রিপোজিশন হচ্ছে ডুরস। ডুরস মানে হচ্ছে থ্রো বা বাই। ঠিক আছে? মাধ্যম বা ধারা, কোনো কোনো কিছু মাধ্যম বা কোনো কিছু ধারা বুঝাতে। যেমন খেয়াল করেন, কোনো কিছুর মাধ্যম বা ধারা বুঝাতে ডুরসটা ইউজ হয়ে থাকে। Wir laufen durch den Wald। আমরা দৌড়াচ্ছি। ওয়াল্ড, ওয়াল্ড মানে হচ্ছে ফরেস্ট। ওয়াল্ড মানে কি? ফরেস্ট বা জঙ্গল। এটা হচ্ছে দেয়ার ওয়াল্ড। দেয়ার ওয়াল্ড। দেয়ার ওয়ার্ল্ড ইকুয়াল টু কি? আমরা বলতে পারি কি? জঙ্গল। ঠিক আছে? এটাকে বলে দেয়ার ওয়ার্ল্ড। তাহলে আমরা কি করি? উই আর লাউফেন, আমরা দৌড়াই। ডুরস, মাধ্যম বা মধ্য দিয়ে। দেন ওয়ার্ল্ড, কিসের? জঙ্গলের মধ্য দিয়ে। এটা ছিল মূলত কি? দেয়ার ওয়ার্ল্ড। দেয়ারটা দেন হয়েছে কেন? এখানে ওই যে অ্যাকুজাটিভ প্রোনোমেন বসছে এটা। ইয়া, অ্যাকুজাটিভ প্রিপোজিশনের। ডুরসটা কি? অ্যাকুজাটিভ প্রিপোজিশন। যেহেতু অ্যাকুজাটিভ প্রিপোজিশন বসেছে, তাহলে আর দেয়ারটা দেয়ার থাকছে না। দেয়ারটা কি হয়ে গেল? দেন হয়ে গেল। তারপরটা দেখেন, দেয়ার সুক। দেয়ার সুক মানে কি? স্টেশন, রেল। ট্রেন, ট্রেন। সুক মানে হচ্ছে ট্রেন, আর স্টেশন হচ্ছে ইয়ে হচ্ছে যে কি? বানফ। দেয়ার বানফ। ইয়া, কেন? দেয়ার সুক ফেয়ার্ড। ফারেন থেকে কি? ফেয়ার্ড। দেয়ার সুক ফেয়ার্ড ডুরস দেন টুনেল বা টানেল। দেয়ার টানেল। টানেল মানে কি? ওই যে সুড়ঙ্গ পথ, যেগুলো টানেল থাকে নদীর নিচে অথবা পাহাড়ের নিচ দিয়ে
যে ইয়েগুলো সুড়ঙ্গগুলো করে রাস্তা করা হয় ওগুলোকে টানেল বলে, তাই না? তাহলে হচ্ছে কি জি। দেয়ার টানেল। আমাদের তো টানেল একটা আছে, যেমন চিটং আছে না, বঙ্গবন্ধু টানেল একটা আমাদের, নতুন যে যে নতুন যেটা হয়েছে, জি, ওইটাই টানেল। সো টানেল হচ্ছে দেয়ার টানেল। এটা ইয়েটা কি দেয়ার টানেল। তো দেয়ারটা এখানে কি হয়েছে, ট্রেন। দেন হয়েছে, কারণ এখানে কি ডুরস, ডুরসটা কি আকুজাটিভ প্রিপোজিশন। তারপরে দেখি, হচ্ছে বলেন। দেয়ার দেয়ার যুগের পরে যে পার্ন থেকে ফার, মানে এইখানে যে এটা চেঞ্জ হইলো, এটা মানে কেন হইছে? এবারে খেয়াল করেন, দেয়ার সুক যেটা, এটা কি একটা ট্রেন না, এটা একটা নমিনাটি, নোমেন না, জি। নোমেন না। আচ্ছা, জি। এবারে বলেন, নোমেনের ক্ষেত্রে আপনি তো বলছেন মানে কেন, কি ধরনের কনজুগেশন হয়েছে, তাই তো? ফারেন থেকে কোন ধরনের কনজুগেশন জিএস এখানে হয়েছে, তাই তো? হুম, এবারে জিএস দেখ, এর নামের যে meaning-টা আসছে ওইটা। ইয়া genau, এআরজিএস যে ফর্মটা আছে আমরা জানি, এআরজিএস এর ফর্মের ক্ষেত্রে, এআরজিএস ফর্মের ক্ষেত্রে কোনো নাম হলেও সেক্ষেত্রেও কি এআরজিএস এর যে ফর্মটা হয়, সেম একই ফর্মটা কি ভার্বের কনজুগেশনের ক্ষেত্রে হবে। ফারেন থেকে ফেয়ার, গেহেন থেকে গেয়ার্ট, ঠিক আছে, লাউফেন থেকে ল্যাউফট, তাই না? একটু আগে দেখেছিলাম এই যে এয়ার গেয়ার্ট, তারপরে আহ আরেকটা দেখেছিলাম কি এয়ার কাউফট, এই কাউফেন থেকে কাউফট। এখানে কোনো যদি নাম থাকতো সেক্ষেত্রেও কি কাউফট হতো, যেমন আহ সাপোজ আপনার নাম বেলাল, ফুল কিনেছে তার মায়ের জন্য, তাহলে কি হতো বেলাল, বলেন বেলাল Auf কাউফ Blumenfuhr ব্লুমেন ফুয়ার জাইনে মুটার, তখন একই জিনিস হতো, তখন কাউফেন থেকে কি কাউফট হতো, একই সেম। এখানে যদি আপনি মনে করেন আপনার নাম বলবেন দেয়ার সুকের জায়গায়, যে কোনো নাম হতে পারে এখানে, সাপোজ বেলাল টানেলের মধ্য দিয়ে গিয়েছে, তাহলে বেলাল ফেয়ার্ড দ্রুর দেন টানেল, বুঝেছেন? জি। ইয়া genau, অর্থাৎ কোনো নোমেন হইলেও সেটা কি অ্যাজ এর যে ফর্মটা হয়, আমাদের যে কনজুগেশনটা হয় ভার্বের, আমরা সেই কনজুগেশনই করব। ওকে, তারপর দেখেন ইস গেহে ডুরস দেন পার্ক, আমি গিয়েছি কিসের মধ্য দিয়ে, পার্ক মানে পার্কের কি মধ্য দিয়ে। পার্কের মধ্য দিয়ে, তাহলে পার্কের ইয়েটা কি আর্টিকেলটা কি দেয়ার, এয়ার পার্ক। দেয়ার পার্ক, তাহলে দেয়ার পার্ক এখানে কি হয়েছে দেন হয়ে গিয়েছে, কারণ ডুডসটা কি আমার আকুজাটিভ প্রিপোজিশন। ওকে, সো আমরা পরবর্তী আমাদের প্রিপোজিশনটা দেখি। পরবর্তী প্রিপোজিশন হচ্ছে উম। মানে হচ্ছে অ্যারাউন্ড বা এট। আচ্ছা খেয়াল করেন তো, আমরা একটা প্রিপোজিশন পড়েছিলাম টেম্পোরাল প্রিপোজিশন, তাই না? জি। সময়ের ক্ষেত্রে বসে, সময়- দেখেছিলাম না? জি জি। এটাও খেয়াল করেন, সময় বুঝাতে, কোনো নির্দিষ্ট কোনো কিছু সময় বুঝাতেও কি উমটা ইউজ হয়। নরমালি এটা আমরা অস্থায়ী বা টেম্পোরাল প্রিপোজিশন যে ক্লাসটা করেছিলাম সেটাতে দেখেছিলাম আমাদের মেবি 13 নম্বর ক্লাসে। তাহলে খেয়াল করেন দেয়ার টার্মিন, টার্মিন মানে কি অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে? দেয়ার টার্মিন ইজ ফুনসেন ওয়া, মানে অ্যাপয়েন্টমেন্ট, বা আমাদের যে ডক্টরের ইয়েগুলো থাকে আর কি, অ্যাপয়েন্টমেন্ট বা এটাকে যদি বাংলায় বলি কি বলা যেতে পারে, অ্যাপয়েন্টমেন্টটাকে একটা সাক্ষাৎকার বলতে পারি, তাই না? তাহলে সাক্ষাৎকার বা অ্যাপয়েন্টমেন্ট কয়টা বাজে, ফোনসেন ওয়ার মানে কয়টা, বলেন তিনটা তো মানে দেখি। বাংলা তিনটা। তিনটা, ইয়া genau, তিনটা। দ্যাট মিন্স এটার আগে কি বসছে, বসছে। বসেছে। ইয়া, এটার আগে বসেছে, কারণ সময় বোঝাচ্ছে। তাহলে সময় বোঝাতে আমরা কি টা ইউজ করে থাকি। এটা এটা টেম্পোরাল প্রিপোজিশন, আবার এটা অ্যাকুজাটিভ প্রিপোজিশনও, ঠিক আছে? তারপরে দেখেন উই আর ট্রেফেন, ট্রেফেন মানে কি সাক্ষাৎ। সাক্ষাৎ করা বা দেখা করা। উনস ওম জ্যাকসন ওয়ার। আচ্ছা, উনস যেটা এসেছে এটা এখন বুঝবেন না, এটা এটা হচ্ছে আসওয়াই লেভেলের পড়াশোনা। উনসটা কেন এসেছে এখানে, উনসটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনোমেন বলে। রিফ্লেক্সিভ তো বুঝেন, রিফ্লেক্সিভ নরমালি আমরা যেমন ইয়ার ক্ষেত্রে দেখেছি, যেমন আই, আবার একটা কি মাই সেলফ, মাই সেলফ মানে কি আমার বুঝাতে, তাই না? ইউ জি। ইউর সেলফ, তুমি তোমার, তো এগুলো হচ্ছে কি রিফ্লেক্সিভ। তারপরে উই, আবার আওয়ার সেলফ, আমরা আমাদের, আওয়ার সেলফ আমাদের বুঝাতে আবার আওয়ার সেলফ ইউজ করি আমরা, এগুলো কি এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ। তো এগুলো এটা ট্রেফেন মানে কি দেখা করা, কারা দেখা করবে আমরা, আর আমরা তো একা একা দেখা করবো না, তাই না? আমরা সবাই একে অপরের সাথে দেখা করব।
দ্যাট মিনস একে অপরের সাথে যেহেতু দেখা হবে এখানে একটা রিফ্লেক্সিভ বসেছে। এটা অ্যাকচুয়ালি মূলত আর এটুর পড়া, সো এটা নিয়ে মাথা ঘামাবেন না। এটা আমি দিয়েছি, এটা দেওয়া লাগে। এই ভার্বগুলো যখন ইউজ হয় তখন এগুলো ইউজ করা লাগে, ঠিক আছে? এগুলো আমরা পরবর্তীতে বুঝবো আস্তে ধীরে। আপাতত একটু মাথায় রাখেন, আমরা পড়ছি কি আপাতত প্রিপোজিশন পড়ছি। আমরা প্রিপোজিশন দিকে কনসেন্ট্রেট করি। তাহলে কিসের আগে বসেছে দেখেন তো? এটা কি? সময় আর কি। সময়। সময়ের পূর্বে উমটা বসেছে কোনো কিছুর আশেপাশে বুঝাতে। কোনো কিছুর কি আশেপাশে বুঝাতে, যেমন আমরা দেখেছিলাম উমের অর্থ কি দেয়া ভাই? অ্যারাউন্ড, তাই না? আশেপাশে। অ্যারাউন্ড মানে কি? আশেপাশে বুঝায়। দেই কিন্ডার সিটজেন দেন টিস। দি কিন্ডার মানে কি? বাচ্চারা। সিটজেন মানে কি? বলেন তো দেখি, সিটজেন মানে কি? বসা, তাই না? জি সিটজেন মানে কি? জি। বসা, টু সিট ডাউন। দেন টিস, একটু আগে দেখেছিলাম দেন এর টিস এর আর্টিকেল কি? টিস হচ্ছে ডেয়ার। দেয়ার টিস। কেন? টিসের আর্টিকেল হচ্ছে দেয়ার টিস। তাহলে দেয়ার টিস দেন হচ্ছে কেন? দেয়ার ওই যে হচ্ছে আমাদের আকুজাটিভ অ্যাকুজাটিভ প্রিপোজিশন। এক কথায় যখন অ্যাকুজাটিভ প্রিপোজিশন দেখবেন তার পরবর্তী চেঞ্জেসটা কি? অ্যাকুজাটিভ অনুযায়ী হবে। সো চলেন আমরা পরবর্তী আরো একটা আমাদের প্রিপোজিশন দেখি, সেটা হচ্ছে কি? বিস। বিস মানে হচ্ছে আনটিল বা পর্যন্ত বুঝাতে। এবারে মনে করেন, খেয়াল করেন তো, আমরা 13 নম্বর ক্লাস আমাদের টেম্পোরাল প্রিপোজিশন ক্লাসটাতে আমরা বিস দেখেছিলাম, মনে আছে? জি এত থেকে এত পর্যন্ত, সাপোজ এতটা থেকে এতটা পর্যন্ত, পর্যন্ত বোঝাতে তখন আমরা কি বিস ইউজ করছি না? সেম টু সেম এই জি। বিসটা হচ্ছে একটা কি? অ্যাকুজাটিভ প্রেপোজিশন। সাপোজ খেয়াল করেন, zum Beispiel আমি যদি বলি wir bleiben bis zum Abend, wir bleiben আমরা থাকবো, bis বা আনটিল বা পর্যন্ত, zum Abend কখন পর্যন্ত? সন্ধ্যা সন্ধ্যা। পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত বুঝাচ্ছে wir bleiben bis zum Abend, আমরা সন্ধ্যা পর্যন্ত থাকবো, পর্যন্ত বুঝাতে। আবার আরেকটা দেখেন, sie muss bis nächsten Montag im Krankenhaus bleiben, sie muss তাকে থাকতে হবে, bis nächsten Montag মানে আগামী, মন্টাগ মানে কি? সোমবার। সোমবার, আগামী সোমবার, bis পর্যন্ত, ইম ক্রাঙ্কেন হাউস, ক্রাঙ্কেন হাউস মানে হচ্ছে হসপিটাল, ক্রাঙ্কেন হাউস ব্লাইবেন মানে কি? থাকা লাগবে, ব্লাইবেন। এখানে ব্লাইবেন শেষে আসছে কেন বলেন তো? মেইন ভার্বটা? এটা ওই যে আমাদের ওই মডাল ভার্ব বসছে যার ইয়া, কারণে মেইন ভার্বের। গেনাও গেনাও, যাক মনে আছে। তো যখন মডাল ভার্ব ইউজ হয় আমরা জানি কি মেইন ভার্বটা ইনফিনিটিভ হয়ে কি সবার শেষে বসে। জি মুস বিস নেক্সট এর মন্টাগ ইম ক্রাঙ্কেন হাউস ব্লাইবেন, তাকে আগামী সোমবার পর্যন্ত হসপিটালে কি? থাকতে হবে। তারপর আমরা বলি না আলজো দান, আচ্ছা ঠিক আছে তাহলে বিস নেক্সট ডে ওকে। বিস মানে কি? ওই আচ্ছা আরেকটা দেখেছিলাম বিস, বিস বাল্ট, তারপরে বিস মর্গেন মানে আগামীকাল দেখা হচ্ছে, তাই না? তা আগামীকাল দেখা হচ্ছে বুঝাতে কি? আগামীকাল পর্যন্ত তোমার সাথে দেখা হবে না, তারপরে কি দেখা হবে। তো ওই যে পর্যন্ত বুঝাতে আমরা কি এখানে বলতে পারি বিস নেক্সট ডে ওকে মানে কি? আগামী সপ্তাহে। আলজো দান বিস নেক্সট ডে ওকে, আগামী সপ্তাহে কি? দেখা হচ্ছে। বলি না যেমন সি ইউ সুন, এই যে ইংলিশ ওয়ার্ড গুলো আমাদের ফ্রেজ গুলো ইউজ করে থাকি নর্মালি ওই রকমই। যেমন আমরা আমরা ডয়েচের ক্ষেত্রে শিখেছি কি? বিস বাল্ট, তারপরে বিস মর্গেন, এগুলাই তো শিখেছি, তাই না? সো জি। বিস মানে কি? পর্যন্ত বুঝাতে বা আনটিল বুঝাতে বিসটা ব্যবহার করা হয়। এটা একটা কি? আকুজাটিভ প্রিপোজিশন। ওকে চলেন আমরা নেক্সট আরেকটা প্রিপোজিশন দেখি, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রিপোজিশন। এটার নাম হচ্ছে কি? অ্যান্টলাং। অ্যান্টলাং, অ্যান্টলাং মানে কি? অ্যালং। আচ্ছা অ্যালং মানে কি? অ্যালং মানে হচ্ছে বরাবর, কোনো কিছু কি? বরাবর বুঝাতে, বরাবর বুঝাতে। যেমন আমরা একটু এক্সাম্পল দেখি, zum Beispiel sie geht, গেহেন থেকে গেহট হয়েছে, sie geht den Strand entlang spazieren। স্ট্রান্ড মানে কি? স্ট্রান্ড মানে হচ্ছে বিচ সাইড, বিচের যে সাইডটা থাকে যেখানে বালু টালু থাকে, ঠিক আছে? এটাকে কি বলে? বিচ সাইড বা স্ট্রান্ড বলে। এটা হচ্ছে দেয়ার স্ট্রান্ড মূলত। এটা আর্টিকেলটা কি? দেয়ার, দেয়ার স্ট্রান্ড। এখানে খেয়াল করেন আমার প্রিপোজিশনটা কোথায় ইউজ হয়েছে? স্পাসিয়েরেন, এটাও একটা ভার্ব, ঠিক আছে? আর স্পাসিয়েরেন। কিছু কিছু ভার্ব আছে যেগুলো একা একা বসে না। যেমন স্পাসিয়ারেন গেহেন, হাঁটতে যাওয়া। হাঁটতে হলে আপনাকে যেতে হবে, তাই না? হাঁটতে হলে আপনাকে যেতে হবে। তাই না? হাঁটতে হলে আপনাকে যেতে হবে। 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 আপনাকে
সো যেহেতু আপনাকে হাঁটতে হলে যেতে হবে, দ্যাটস ওয়াই এখানে শুধু গেহেন ভার্বটা আসে না, এখানে কি আরেকটা ভার্ব আসে, সেটা কি স্পাসিয়েরেন। সো এসবের ক্ষেত্রে কি হয়, নর্মালি যখন দুইটা ভার্ব ইউজ হয়, এগুলো আমরা দেখবো পরবর্তীতে, কিছু কিছু ভার্ব আছে দুইটা ভার্ব একসাথে বসে, স্পাসিয়েরেন গেহেন, তারপরে দৌড়াতে যাওয়া, তারপরে গেনলাউফেন, তারপরে আপনার হতে পারে বসে থাকা, সিটসেন ব্লাইবেন, দোনোটাই কিন্তু ভার্ব, তাই না? এগুলো প্রত্যেকটাই কিন্তু ভার্ব। তো এই ভার্বগুলো কি অনেক সময় একা একা বসে না। সাপোজ যখন আপনি হাঁটতে যাবেন, ঠিক আছে, স্পাজিয়ার মানে কি হাঁটা। তো যখন আপনি হাঁটতে যাবেন বুঝাবেন, তখন কিন্তু আপনাকে কি গেহিনও আনতে হবে, স্পাসিয়ারও আনতে হবে। তো সেকেন্ড যে ভার্বটা থাকবে সেটা ইনফিনিটিভ হয়ে সবার শেষে বসে যাবে, আর নর্মালি মেইন ভার্ব যেটা থাকবে সেটা কি সেকেন্ড পজিশনে বসবে। তাহলে জি গিয়ার দেন স্ট্রান্ট, তাহলে দেয়ার থেকে দেন হয়েছে কেন বলেন তো? কারণ আমার এখানে ওই যে অ্যাকুজাটিভ ইয়া, প্রিপোজিশন বসছে। আকুজাটিভ প্রিপোজিশন হয়েছে কি এন্টলাং, এন্টলাংটা কি আকুজাটিভ প্রিপোজিশন হয়েছে, দ্যাটস ওয়াই আমরা কি এখানে দেয়ারটা দেন হয়েছে। জি গেট দেন স্ট্রান্ট এন্টলাং স্পাসিয়েরেন, সে হাঁটতে গিয়েছে কোথায়, বিচ সাইডে বা বিচের পাশে কি সে হাঁটতে গিয়েছে, এই যে বরাবর বুঝাচ্ছে, বিচের একটা সাইড বুঝে একটা বরাবর একটা কি নির্দিষ্ট করে বুঝাচ্ছে, সেক্ষেত্রে কি আমরা কি এন্টলাংটা ইউজ করতে পারি। আর এটা দেখি জি স্পাসিয়েরেন এন্টলাং দেন ফ্লুস, ফ্লুস মানে হচ্ছে রিভার, যেমন দেয়ার ফ্লুস, দেয়ার ফ্লুস মানে কি রিভার বা নদী, দেয়ার ফ্লুস। যখন আমি বলছি জি স্পাসিয়েরেন এন্টলাং দেন ফ্লুস, সে হেঁটেছে কোথায়, এন্টলাং বা পাশ বা বরাবর বুঝাতে, পাশে বা বরাবর কিসের, ফ্লুস বা রিভার, সে রিভারের বরাবর বা পাশে কি হাঁটতে গিয়েছে, হেঁটেছে, ঠিক আছে, স্পাসিয়েরেন। অ্যান্টলাং বা অ্যালং, যেটা আমরা বলে থাকি নর্মাল ইংলিশে, বরাবর বোঝাতে কোনো কিছুর। সো যে প্রিপোজিশন মোটামুটি আমরা দেখেছিলাম প্রায় 7টা প্রিপোজিশন, আমরা এক নজরে একটু দেখি আরেকগুলো, আশা করি কোনো প্রবলেম হবে না। এটার শর্টকাট একটা ইয়া হচ্ছে, 7টা তো আর অনেক সময় মনে থাকবে না, শর্টকাট টেকনিক হচ্ছে ডগ ফুবে। কি বললাম, ডগ ফুবে, একসাথে কি বলবেন, ডগ ফুবে। ডিতে ডুটস, ওতে ভনে, গেতে গেগেন, এফতে ফুয়ার, উতে উম, বেতে বিস, এতে এন্টলাং। তাহলে ডগ ফুবে এটা হচ্ছে কি শর্টকাট আকুজাটিভ প্রেপোজিশন, আমি সবগুলো একসাথে লিখে রেখেছি এখানে। ডগ শর্টকাট হচ্ছে ডগ ফুবে, আর মিনিংটা ইংলিশে দেওয়া আছে। ডুস মানে হচ্ছে থ্রো বা কোনো কিছুর মধ্য দিয়ে, ভোনে মানে হচ্ছে উইদাউট বা কোনো কিছু ছাড়া, গেগেন মানে হচ্ছে এগেইনস্ট কোনো কিছুর বিরুদ্ধে বা কোনো কিছু বিপক্ষে, ফুয়োর মানে হচ্ছে ফর জন্য, মানে হচ্ছে অ্যারাউন্ড, টু বা অ্যাট নির্দিষ্ট সময় উল্লেখের ক্ষেত্রে নরমালি টা ইউজ হয়। তারপর কোনো কিছুর আশেপাশে বুঝাতে, যেমন গাড়িটি আহ আশেপাশে ঘুরছে, গাছের আশেপাশে ঘুরছে অথবা বাড়ির আশেপাশে ঘুরছে, ওই তখন আমরা কি আশেপাশের জন্য কি অ্যারাউন্ড জন্য টা ইউজ করতে পারবো প্রিপোজিশন। বিস, বিস মানে টিল বা আনটিল পর্যন্ত। আর এন্টলাং মানে দেখেছি আমরা অ্যালং বা বরাবর বা পাশাপাশি বুঝাতে কি এন্টলাংটা ইউজ হয়ে থাকে নরমালি। তাহলে শর্টকাটটা কি ডগ ফুবে, শর্টকাটটা কি ডগ ডগ ফুবে, ফুবে। ইয়া শর্টকাটটা হচ্ছে ডগ ফুবে। তাহলে ডগ ফুবে থেকে ডুস ভনে গেগেন ফিয়ার বিস এন্টলাং। আচ্ছা, এ পর্যন্ত মোটামুটি বুঝছেন তো আকুজাটিভ, আমরা একটু প্র্যাকটিসে যাব তাহলে। জি। যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে আমরা এখন একটু হাত থেকে একটু প্র্যাকটিস করব, বই থেকে প্র্যাকটিস করলে দেখবেন বিষয়গুলো আরো একটু ক্লিয়ার হচ্ছে, যখন বইয়ের এরগেনজেনজি বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আমরা একটু কমপ্লিট করব, অর্থ বুঝে আমাদের আকুজাটিভ চেঞ্জেস অনুযায়ী বুঝার চেষ্টা করব, ঠিক আছে? আর আপনারা যারা পরবর্তীতে ভিডিওগুলো দেখবেন, আপনাদের জন্য আমি রিকমেন্ডেড হলো আপনারা এগুলো একদম মুখস্থ করে ফেলবেন, কারণ এই প্রিপোজিশনগুলো বারবার আসবে, বারবার এগুলোর পরে চেঞ্জেস দেখবেন আপনি পরবর্তীতে যখন প্রিপোজিশন গুলো যদি মনে না রাখেন, তাহলে তো যদি দেখেন হঠাৎ দেয়াটা দেন কেন হয়েছে, আইন থেকে আইনেন কেন হয়েছে, হঠাৎ করে বুঝে উঠতে পারবেন না। যখন আপনার প্রিপোজিশন মনে থাকবে, এই ট্রিক্সটা মনে থাকবে যে আকুজাটিভের, যেহেতু আকুজাটিভ প্রিপোজিশন এসেছে, তাই আকুজাটিভের পরের চেঞ্জেসটাও কি আকুজাটিভ অনুযায়ী হবে। আর আমরা অলরেডি প্রোনোমেন দেখেছি, আপনারা আহ প্রোনোমেন গুলো চাইলে খাতায় লিখে রাখতে পারেন, কারণ আমরা এখন আরো প্রোনোমেন শিখে, আমাদের গেনিটিভ বা ডাটিভ বাকি আছে, গেনিটিভ বাকি আছে, এই প্রোনোমেন গুলো আমাদের শিখে লাগবে, পসেসিভ প্রোনোমেন শিখে লাগবে আমাদের, এই প্রোনোমেন গুলো আমাদের লাগবে, ঠিক আছে? কারণ আপনি ইস সাবজেক্ট হিসেবে ইউজ করছেন, একই জিনিস আপনি অবজেক্ট হিসেবে কখনো ইউজ করতে পারবেন না। এটা সাবজেক্ট হিসেবে মানে এটা অলওয়েজ সাবজেক্ট,
আবার অবজেক্ট হিসেবে আপনার যদি অ্যাকুজাটিভ হয় তখন অ্যাকুজাটিভ প্রোনাউন ইউজ করবেন, ডাটিভ হলে ডাটিভ প্রোনাউন ইউজ করবেন, গেনিটিভ হলে গেনিটিভ প্রোনাউন ইউজ করবেন। এভাবে আমরা কি স্টেপ বাই স্টেপ সবগুলো কি দেখব। সো আমরা আজকে অ্যাকুজাটিভ প্রোনাউন পড়েছি। অ্যাকুজাটিভ প্রোনাউন গুলো একটু শেখার চেষ্টা করবেন ভালো করে, একদম টুটস্থ করে ফেলার চেষ্টা করবেন জিনিসগুলো, যে ইস, মিস, ডু, ডিশ, এয়ার, ইন একদম অর্থ সহ। তাহলে পরবর্তীতে আপনি যখন সেন্টেন্স মেক করবেন, আপনি গ্রামারের দিকে খেয়াল রেখে যখন সাইবেন বা রাইটিং লিখবেন, তখন আপনার কি নাম্বার কেটে যাওয়ার চান্সেস থাকবে না নরমালি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন বই থেকে প্র্যাকটিস করব। চলেন একটু বই থেকে প্র্যাকটিস করলে আমাদের আমাদের যেই কনফিউশন গুলো যদি থাকে আরো, সেটাও দূর হয়ে যাবে। ঠিক আছে? চলেন আমরা একটু বই থেকে দেখার চেষ্টা করি। গ্রামাটিভ একটি বই, গ্রামার জন্য খুব ভালো একটি বই জার্মান শেখার ক্ষেত্রে। আমরা এখান থেকে একটু দেখি, আমরা আরো কিছু প্র্যাকটিস করেছিলাম আগে, কিছু গ্রামার প্র্যাকটিস থাকলে আমরা এখান থেকে করার চেষ্টা করি। যেমন আমরা দেখেছি ফুয়ার ডুরস ওনে উন গেগেন, এগুলো কি প্রাপোজিশনের মিট আকুজাটিভ, অর্থাৎ আকুজাটিভ প্রাপোজিশন। যেমন খেয়াল করেন এখানে কিছু চিত্র দিয়ে সুন্দর করে বোঝানো আছে। ডুস মানে কি, আমরা কি দেখেছিলাম এটার অর্থ? ডোর শব্দ হচ্ছে মাধ্যম বা দ্বারা। মাধ্যম বা ধারা বোঝাতে। যেমন লুকি স্প্রিংট ডুস দাস ফেনস্টার। লুকি স্প্রিংট, স্প্রিংগেন থেকে স্প্রিংট, স্প্রিং মানে হচ্ছে কি জাম্প করা। ঠিক আছে? স্প্রিংগেন। তা লুকি স্প্রিংট, লুকি কি করছে? জাম্প করছে। ডুস দাস ফেনস্টার, কিসের মধ্য দিয়ে? ফেনস্টার মানে কি? এটা হচ্ছে জানালা বোঝাচ্ছে ইয়া, নাকি? ইয়া গেনাও, জানালা। ফেনস্টার মানে হচ্ছে জানালা। তাহলে ফেনস্টার আর্টিকেল কি? দাস ফেনস্টার। এবারে বলেন তো, নমিনেটিভের ক্ষেত্রে দাস, আকুজাটিভের ক্ষেত্রে দাসের কি কোনো চেঞ্জ আছে? আকুজাটিভের ক্ষেত্রে দাসের কোনো চেঞ্জ নাই। ইয়া, দাস দাসই থাকে, তাই না? আকুজাটিভের ক্ষেত্রে দাসটা কি? দাসই থাকে, এটার কোনো চেঞ্জেস নাই। বা তারপর দেখেন, স্প্রিং শব্দ অর্থ কি লাফানো না? ইয়া ইয়া, জাম্প করা, জাম্প, লাফ দেওয়া, স্প্রিং। তারপর দেখেন মানে কি? পড়েছিলাম অ্যারাউন্ড বা আশেপাশে অথবা সময়ের পূর্বে। ঠিক আছে? বসে। যেমন জি গেট, জি দ্বারা কাকে বোঝাচ্ছে? এই বিড়ালটাকে, তাই না? জি দ্বারা কাকে বোঝাচ্ছে? এই বিড়ালটাকে বোঝাচ্ছে। কেন? কারণ বিড়ালের ইয়েটা কি? ডি কাটছে না? ডি কাটছে জি, মানে কি? বিড়াল। তো ডিটা কি? বিড়াল। ফেমিনিন না? যেহেতু জি, ফেমিনিনের ক্ষেত্রে আমরা কি জানি? জি ইউজ হয়। তাহলে জি গেট দেন টিস। এই দেখেন, দেন টিস। দেন কেন হয়েছে এখানে? আসার কারণে। এখানে দেয়ার জি। থেকে দেন হয়েছে। দেয়ার টিস ছিল, এখানে দেন টিস হয়েছে। তারপর দেখেন গেগেন। গেগেন মানে বিপরীত, বিপক্ষে। যেমন জি স্প্রিংড গেগেন দেন টিস। সে জাম্প করেছে কিসের বিপক্ষে, কিসের বিরুদ্ধে? দেয়ার টিস। দেয়ার থেকে কি হয়েছে? দেন, দেন টিস। সে টেবিলের বিপক্ষে কি? জাম্প করেছে। হয়তো টেবিলটা তার উপর পড়ছে, না হলে সে টেবিলের বিপক্ষে কি? জাম্প করেছে। তারপর ভাই দেখেন, ওমটা আরেকবার একটু বলবেন যে আচ্ছা হ্যাঁ, এখানে। টার ক্ষেত্রে খেয়াল করেন, টা আমরা বলেছি দুইটা দুইটা ক্ষেত্রে ইউজ হয়। একটা হচ্ছে কি সময়ের পূর্বে, আরেকটা হচ্ছে কি অ্যারাউন্ড বা আশেপাশে বোঝাতে। খেয়াল করেন তো, এই বিড়ালটা কিসের আশেপাশে যাচ্ছে? কিসের আশেপাশে? টেবিলের। টেবিলের। জি গেট দেন টিস। সে যাচ্ছে কিসের পাশে? কিসের আসে? টেবিল। অ্যারাউন্ড, অ্যারাউন্ড অফ টেবিল বলি না, অ্যারাউন্ড অফ টেবিল, টেবিলের পাশে। এই ওইটাই জন্যই এখানে ব্যবহার করেছে। দেন টিস, টেবিলের পাশে। বুঝছেন এবারে? জি। অর্থাৎ দুইটা জিনিসের ক্ষেত্রে ইউজ হয়। সেটা হচ্ছে একটা সময়ের পূর্বে আর একটা আশেপাশে বোঝাতে। সাপোজ আপনি একটা গাছ আছে, একটা গাছের আশেপাশে আপনি ঘুরছেন, তখন আপনি বলবেন উম। ঠিক আছে? তখন আপনি বসাবেন, যেহেতু গাছের আশেপাশে আপনি কি ঘুরতেছেন। তারপর দেখেন ভনে। ভনে মানে কি বলেছিলাম আমরা? ভনে ভনে অর্থ হচ্ছে উইদাউট, কোনো কিছু ছাড়া। ইয়া, কোনো কিছু ছাড়া। যেমন জি মুস ভনে ফিশ গেহেন। জি মুস ভনে ফিশ গেহেন, তাকে যেতে হবে। গেহেন মানে কি? যাওয়া, তাই না? তাকে যেতে হবে। জি, ভনে ফিশ কি ছাড়া? এই যে মাছ মাছ, ছাড়া। মাছ ছাড়া। ওই যে মানে মাছ খেতে আসছিল, ওকে তাড়া করাইছে। এখন ওকে ও বলতেছে জি মুস ভনে ফিশ গেহেন, তোমাকে কি মাছ ছাড়া যেতে হবে। এখানে একটা লাল একটা দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে, এটার মানে হচ্ছে ভনে বেনুটস মান মাইস্টেন্স ভনে আর্টিকেল। মানে মানুষ ভন এটা ইউজ করে থাকে। বেনুটসেন থেকে বেনুটসড, বেনুটসড মানে কি? টু ইউজ বা ব্যবহার করা। ভন এটা ইউজ হয়ে মানুষ ইউজ করে থাকে। মাইস্টেন্স মানে হচ্ছে প্রায় সময়। ভনে মিট আর্টিকেল, উইদাউট কি? আর্টিকেল, আর্টিকেল ছাড়া। যেমন খেয়াল করেন ফিশের আগে কোনো আর্টিকেল আছে এখানে?
না, ফিশের আগে কোনো আর্টিকেল আছে? আর্টিকেল নাই। ফিশের আগে আর্টিকেল নাই কেন? কারণ ভনে মানুষ প্রায় সময় কি আর্টিকেল ছাড়া ইউজ করে। সো আপনি ওনেটা আর্টিকেল ছাড়া, আমরা যেমন দেখেছিলাম স্ট্রিংকে কাফে ভনে সুকার। আমি কফি পান করি উইদাউট কি চিনি ছাড়া। সুগারে কিন্তু আর্টিকেল আছে, দেয়া সুগার। ঠিক আছে, কিন্তু আমরা কি দেয়ারটা বসাই নাই, কারণ কি ভনে আর্টিকেল ছাড়াও কি ইউজ করা যায়। তাহলে এখানে আর ঝামেলা নেওয়ার কিছু নেই, প্যারা নেওয়ার কিছু নেই। তারপর এটা দেখেন মাইস্টেন। মাইস্টেন্স। মাইস্টেন মানে তো প্রায় সময়। ইয়া মাইস্টেন্স মানে মাইস্টেন হচ্ছে প্রায়, প্রায় সময়, প্রায় বোঝাতে মাইস্টেন্সটা ইউজ হয়ে থাকে। তারপর হচ্ছে দেখেন ফিওর। ফিওর মানে কি দেখেছিলাম আমরা? জন্য। জন্য। দেয়ার ফিস্ট ইস্ট ফর ডিশ, মাছটি হলো তোমার জন্য। এই যে ডিশ, ফুয়ার পরে কি বসেছে? ডিশ। ডিশটা কি প্রোনোমেন? এটা হচ্ছে আকুজাটিভ প্রোনাউন। আকুজাটিভ প্রোনোমেন। কেন আমরা দেখেছিলাম ডু এর ক্ষেত্রে আকুজাটিভ প্রোনোমেন কি হয়? ডিশ। তাহলে ফুয়ার যেহেতু আকুজাটিভ প্রিপজিশন, তাহলে এটার পরে কি বসেছে? কি বসবে আমাদের? আকুজাটিভ প্রোনোমেন আকুজাটিভ বসবে আমাদের। বসবে। আকুজাটিভ প্রোনোমেন ডিশ বসেছে এখানে তোমার জন্য বোঝাতে। এখানে আহ ৫টা দিয়েছে, আরো ২টা দেয় নাই। যেমন বিস, এন্টলাং এগুলো অ্যাকচুয়ালি দেয় নাই এখানে, বাট ওগুলো কি অ্যাকুজাটিভ প্রিপজিশন। ঠিক আছে, চলেন আমরা একটু প্র্যাকটিস করি এবারে। প্র্যাকটিসগুলো আপনিই করবেন। একটু আমি অর্থ বলে দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। আপনি একটু প্র্যাকটিসগুলো করেন নুমানাইজ থেকে। এখানে এরগেনজেন যদি প্রিপজিশন, ৫টা প্রিপজিশন দেওয়া আছে, ৫টা ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে। একটা একটা করে করেন দেখি, নুমানাইজ করেন তো। জি ট্র্যাকড। ট্র্যাকড। ট্র্যাকড, এটা ট্র্যাগন থেকে ট্র্যাকড এসেছে। ট্র্যাগন মানে হচ্ছে পরিধান করা। ঠিক আছে। আইনে কেটে। ড্যাশ দেন হালস। আচ্ছা, অর্থটা বললো ড্যাশ দেন হালস। হালস মানে হচ্ছে ঘাড়, দেয়ার হালস। ঠিক আছে, হালস মানে কি ঘাড়, দেয়ার হালস। তাহলে ক্যাটে মানে কি নেকলেস। তাহলে নেকলেস নরমালি কোথায় পরে? গলায় পড়ে পড়ে। গলার আশেপাশে না, এই যে এরকম অ্যারাউন্ড না। তাহলে এখানে কি বসবে তাহলে? উম। গেনাও, জি ট্র্যাক্ট আইনে ক্যাটে দেন হালস। সে একটি নেকলেস পরিধান করেছে গলার অ্যারাউন্ড। অ্যারাউন্ড অফ কি? অ্যারাউন্ড অফ তার হালস যেটা আছে বা ঘাড় যেটা আছে, অ্যারাউন্ড অফ নেক বলতে পারি আমরা। ঠিক আছে। নম্বর ৬টা। দাস আউটো ফাহাড। ফেয়ার্ড, নট ফাহার্ড, ফেয়ার্ড। ফেয়ার। ফেয়ার দেন টানেল। এটা হচ্ছে টানেলের মধ্যে দিয়ে বোঝাচ্ছে এটা, ভিতর দিয়ে। তাহলে তাহলে এটা হচ্ছে আহ, এটা হচ্ছে ড্রুস। ড্রুস গেনাও, হবে। ডুটস। যেহেতু টানেলের মধ্য দিয়ে সে যাচ্ছে, অটোটি কিসের মধ্য দিয়ে যাচ্ছে? টানেলের মধ্য দিয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে ডুস। গেনাও। নম্বর 3। দাস গেসাঙ্ক গেশেঙ্ক মানে ইস্ট। কি? গেশেঙ্ক মানে কি? গেশেঙ্ক মানে হচ্ছে উপহার। এই যে উপহার, দেখছেন উপহার দিচ্ছে। গেশেঙ্ক মানে হচ্ছে গিফট দিচ্ছে। উপহার। তাহলে দাস গেসাঙ্ক ইস্ট ড্যাশ ডিশ, মানে হুম তাকে দেওয়া বোঝাচ্ছে হুম, আর কি এটা। সেই ক্ষেত্রে তাহলে এখানে উপহার। ফর হবে, মানে তোমার জন্য। ফর। গেনাও ফুয়ার। দাস গেশেঙ্ক ইস্ট ফুয়ার ডিশ। উপহারটি তোমার জন্য, উপহারটি হলো তোমার জন্য। ইয়া। নম্বর 4। বিটে আইনেন কাফে সুগার। এটা হচ্ছে যে চিনি ছাড়া কফি খাবে চাচ্ছে হ্যাঁ, আর এই কি, যে এটা দেখেন বোঝাচ্ছে। সুগারটা এখানে কাটা আছে, তাই না? এই যে ক্রস দেওয়া আছে জি, এখানে। তাহলে কি হবে? হ্যাঁ, এটা হচ্ছে আহ, কোনো কিছু ছাড়া বোঝাইতে আমরা হচ্ছে এখান থেকে কি আচ্ছা নিব? উইদাউট। হ্যাঁ, এই যে বনে এখানে আছে বনে ভনে। বনে। বিটে আইনেন কাফে ভনে সুকার, মানে প্লিজ একটি কফি দেন কি ছাড়া? উইদাউট চিনি ছাড়া, উইদাউট চিনি ছাড়া একটা কফি দেন, চিনি ছাড়া। নম্বর 5। ডয়েচল্যান্ড স্পিল্ট গেগেন ব্রাজিলিয়ান। গেনাও, মানে ডয়েচল্যান্ড খেলছে কার বিরুদ্ধে? ব্রাজিলের ব্রাজিলের বিরুদ্ধে। বিরুদ্ধে, অর্থাৎ জার্মান এবং ব্রাজিলের বিরুদ্ধে। ওই যে 7 গোল খেয়েছে, ওইটা মনে হয় এখানে তুলে দিয়েছে। মেবি এটা মনে হয় এখানে তুলে দিয়েছে। ডয়েচল্যান্ড স্পিল্ট গেগেন ব্রাজিলিয়ান, মানে কারো ভার্সেস, কারো বিরুদ্ধে খেলা। যেমন বাংলাদেশ ইন্ডিয়ার বিরুদ্ধে খেলে, বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে খেলছে। এগুলো কি
তখন আমরা কি বলতে পারবো, কি গেগেইনস্ট বলি না, বাংলাদেশ এগেইনস্ট কার কার সাথে খেলা, বাংলাদেশ এগেইনস্ট ইন্ডিয়া, বাংলাদেশ ইন্ডিয়ার বিরুদ্ধে খেলছে, এটাই, তাহলে গেগেনটা ইউজ করি। যে গুড। আমার নম্বর ছয়টা দেখি। নম্বর ছয়টি কি বলছে, গেগেন ওডার ডুশ, সুন্দর করে চিত্র দেওয়া আছে চারটা, চারটা এরকেনজেন্সি বা ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে। আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করবো, একটু চিত্র দেখে বুঝলেই মোটামুটি বসাইতে পারবো আমরা প্রিপোজিশন গুলো। গেগেন ওডার ডুশ, এই তিনটা দিয়ে কি আমাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে নম্বর আইন্সটা বলেন কি হবে? এটা হচ্ছে দাস আউটো ফাহাড দেন বাউম। ইয়া, কেন বলছেন এখানে বলেন তো, এখন বুঝেন তো। গাছের মানে এই গাড়িটা গাছের পাশ দিয়ে আর কি, ইয়া, আশেপাশে দিয়ে আর কি। আশেপাশে কি ঘুরছে, দ্যাটস ওয়াই কি বসাচ্ছে। এখানে ছিল দেয়ার বাউম, দেয়ার বাউম মানে হচ্ছে কি গাছ বা ট্রি, দেয়ারটা দেন হয়েছে এখানে। নাম্বার ওয়াই। দাস দাস আউটো ফাহাড, এটা হচ্ছে বরাবর, গাছের বরাবর বোঝাচ্ছে না? হ্যাঁ, গাছের দেখেন বাড়ি খাচ্ছে মানে কি, এটা বিরুদ্ধে না, ও এগেইনস্ট। হ্যাঁ, বিরুদ্ধে বিরুদ্ধে, তাহলে এটা হবে হচ্ছে ইয়া, আপনার হচ্ছে ইয়ে কি বলে, অন, এই যে বিরুদ্ধে এখানে হচ্ছে আছে, গেগেন গেগেন ইয়া, গেগেন গেগেন দেন বাউম, দেন পাও। মানে এটার বিরুদ্ধে, গাছের বিরুদ্ধে কি সে চলার চেষ্টা করতেছে, দেখেন গাছটাকে ঠেলে ফেলে দিচ্ছে সে, তার বিরুদ্ধে সে যাচ্ছে। দ্যাট মিন্স দাস আউট অফ ফেয়ার গেগেন দেন বাউম। ইয়া, genau, Nummer 3। জি ফারেন, জি ফারেন, এটা তো বরাবর দিকে বোঝাচ্ছে। এই যে এটা চিত্র, এটা এটা মনে ওটা করেন ওটাই তো একটা ওটা একটা শহর, শহরের কিসের মধ্য দিয়ে যাচ্ছে সে, মাঝখান দিয়ে, তাহলে এখানে সুন্দর কি বলতে মাছ পারেন? দিয়ে যাচ্ছে। হ্যাঁ, জি, এটা তাহলে হচ্ছে ড্রুস। ইয়া, genau, sie fahren durch die Stadt, স্টাড সে সিটির মধ্য দিয়ে যাচ্ছে। যাচ্ছে। sie fahren durch die Stadt। আচ্ছা, দি যেহেতু এখানে, খেয়াল করুন, আর্টিকেল দি, এটা কোন আর্টিকেল, এটা কি নমিনেটিভ নাকি অ্যাকুজাটিভ বলেন তো? এই ডিটা তো হচ্ছে নমিনাটিভ, কিন্তু হচ্ছে এটা হচ্ছে ফেমিনিন যেহেতু, যার কারণে চেঞ্জ হবে না। না না, এখানে যে ডিটা বসেছে এটা কি অ্যাকুজাটিভের ডি নাকি নমিনেটিভের ডি? আর খেয়াল করেন, অ্যাকুজাটিভের ক্ষেত্রেও ডি বসে, নমিনেটিভের ক্ষেত্রেও কি ডি দিয়ে বসে, ডির কোনো চেঞ্জ নেই, তাই না? জি, হ্যাঁ, তাহলে এখানে ডি কোন কিসের, এটা কিসের ডি? এটা আমরা অ্যাকুজাটিভের ডি ধরবো, কারণ আমরা অ্যাকুজাটিভ প্রিপজিশন ইয়া, ইউজ করতেছি। গেনাও, যেহেতু আমরা এখানে ডুর অ্যাকুজাটিভ প্রিপজিশন ইউজ করেছি, তাই অ্যাকুজাটিভ প্রিপজিশনের পরে আমি বলেছি সবসময় চেঞ্জ হবে কি অনুযায়ী, অ্যাকুজাটিভ অনুযায়ী। তো অ্যাকুজাটিভের ডি এর তো কোনো চেঞ্জ নেই, ডি ডি থাকে, তাই না? ইয়া, জি, নম্বর ফিয়ার। আচ্ছা, আহ, জি ফারেন ড্যাশ দিয়ে স্টার্ট, এটা হচ্ছে শহরের পাশ দিয়ে করতেছে। হ্যাঁ, পাশ আচ্ছা, দিয়ে, তাহলে ও, এটা হচ্ছে কি হবে তাহলে, এটা হবে নাকি? ইয়া, হবে তো, পাশ দিয়ে ঘুরলেই তো যেহেতু সে হবে, জি। শহরের পাশে ঘুরতেছে, জি ফারেন জি দি স্টার্ট, ফারেন দি সে স্টার্ট। শহরের পাশে কি ঘুরছে, জি ফারেন দি স্টার্ট। ইয়া, গুড। আরেকটা এরগেনজেন্সি করি আমরা, আরো একটা দুইটা করলে দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। খেয়াল করেন, এরগেনজেন্সি দি প্রপোজিশনের উন দি আর্টিকেল, এখানে এই যে এগুলোর আর্টিকেল গুলো কি পাশে দেওয়া আছে, যেমন দা শিল্ড, দেয়ার পার্ক, দেয়ার সি, দেয়ার ব্রুডার, দি কিন্ডার, পাশে দেওয়া আছে। সো আপনাকে যেটা করতে হবে, এখানে একটা প্রিপোজিশন বসাইতে হবে, প্রিপোজিশন অনুযায়ী অ্যাকুজাটিভের কি চেঞ্জেসটা করতে হবে। ওকে, শুরু করেন নম্বর 1 থেকে। পাস auf sonst laufst du, ähm, ড্যাশ, লাস্টেরটা কি? ড্যাশ, এটা হচ্ছে দাস শিল্ড, শিল্ড। শিল্ড না, দা শিল্ড। জি, ইয়া, আচ্ছা, পাস আউট মানে কি, পাস আউট মানে হচ্ছে সতর্ক থেকো, ঠিক আছে, পাস আউট মানে কি সতর্ক থাকা। সতর্ক। হ্যাঁ, জনস্ট মানে হচ্ছে আদারওয়াইজ বা অন্যথায়, মানে বললি না সতর্ক থাকো, অন্যথায় তুমি বিপদে পড়বে, এরকম কিছু, ঠিক আছে? তাহলে এখানে শিল্ড যেটা আছে, দা শিল্ড যেটা বলছেন, শিল্ড মানে হচ্ছে কি চিহ্ন, শিল্ড মানে কি চিহ্ন, দা চিহ্ন। শিল্ড মানে চিহ্ন।
তাহলে পাস আউফ সতর্ক থেকো জনস্ট লাউভস ডু ড্যাশ ডাস শিল্ড, ঠিক আছে। আচ্ছা এখন বলেন এখানে কি বসতে পারে, এখানে প্রিপোজিশনটা কি বসতে পারে এখানে এরগেনজিজিতে? বাংলাটা আরেকবার বলেন, বাংলাটা একটু ক্লিয়ার পাস হয়নি। আউফ মিন্স কি? পাস আউফ মিন্স কি? সতর্ক থাকা। অন্যথায় তুমি এই চিহ্নর বিরুদ্ধে মানে লাউস মানে কি দৌড়ানো, তাই না? জি জি। লাউস মানে হচ্ছে দৌড়ানো। তার মানে কোনো কিছুর বিরুদ্ধে সে দৌড়ানো, দৌড়াতে বলছে, তাই না? অন্যথায় এই চিহ্নের বিরুদ্ধে তুমি কি দৌড়াও। তাহলে যেহেতু বিরুদ্ধে বলছে, বিরুদ্ধে হলে তাহলে কি বসাতে পারি আমরা এখানে প্রিপোজিশন? গেগেন, গেগেন। ইয়া গেনাও গেগেন। পাস আউফ সতর্ক থেকো। জনস্ট মানে হচ্ছে আদারওয়াইজ অথবা অন্যথায়, লাউফস ডু গেগেন ডাস শিল্ড অন্যথায় তুমি এটার বিরুদ্ধে কি চিহ্নর বিরুদ্ধে দৌড়াবে, ঠিক আছে। তারপর তাকে নুমার সোয়াইতে পড়েন। হচ্ছে কম ভিয়ার হুম, গেন ড্যাশ দেয়ার পার্ক দাস ইস্ট কুইসার। কুরসার, দাস ইজ কুরসার। কুইসার, ইয়া কুইসার। তাহলে কম মানে কি? কমের থেকে কম। কম মানে আশা। ইয়া কম মানে হচ্ছে আশা। তাহলে কম মানে ভিয়ার আশা, গেন। এটা এখানে কমটা ইউজ হয়েছে আপনার ইম্পারেটিভ হিসেবে। আমরা বলি না আসো, একটা অর্ডার দেওয়া আচ্ছা। বা ডাকা, ওটা কি ইম্পারেটিভ হিসেবে ইউজ হয়েছে। তাহলে কম আসো, উই আর গেহেন ড্যাশ দেয়ার পার্ক দাস ইস্ট কোস্ট। উই আর গেহেন আমরা যাব, আমরা যাব, তাই না? কিসের? কিসের মধ্য দিয়ে? পার্কের মধ্য দিয়ে, তাহলে হচ্ছে ইয়া এটা তাহলে কি হবে? রুশ। ডুস। তাহলে ডুসের পরে এখানে কি হবে? দেয়ার। দেয়ার পার্ক। ডুসের পর কি দেয়ার দেয়ার থেকে হবে? দেন হবে। ইয়া দেন গেনাও হবে। দেন হবে। উই আর গেহেন ডুস দেন পার্ক আমরা পার্কের মধ্য দিয়ে যাব। দাস ইস্ট কুরজার এটা কি সংক্ষিপ্ত বা এটা ছোট একটা রাস্তা বোঝাচ্ছে, ঠিক আছে। দাস ইস্ট কুরসার মানে কি এটা সংক্ষিপ্ত, মানে পার্কের মধ্য দিয়ে গেলে হয়তো তাড়াতাড়ি হবে, দ্যাটস সে বলছে এটা কুরসার, দাস ইস্ট কুরসার। শর্টকাট ইয়া আমরা অনেক সময় বলি না, শর্টকাট আর কি। হ্যাঁ হ্যাঁ শর্টকাট, শর্টকাট। এটাই শর্টকাট, ওইটাই কুরসার শর্টকাট বা সংক্ষিপ্ত। তোমার দ্রাই, তোমার দ্রাই পড়েন। গেস্টার্ন হুম gestern haben wir einen schönen Spaziergang dash der See gemacht. ইয়া ড্যাশ দেয়ার সি গেমাক্ট, এখানে এটাকে পার্টিসিপস হয় বা পারফেক্ট মানে অতীতকাল হয়েছে, তো অ্যাকচুয়ালি স্ট্রাকচারের দিকে যাবেন না, জাস্ট এতটুকু পড়েন সে কি বোঝাচ্ছে যে গতকালকে আমরা আইনেন শুনেন স্পাসিয়ার গাং মানে একটি সুন্দর ওয়াক, একটি সুন্দর হাঁটা ছিল, কোথায় কোথায় হেঁটেছিলাম করেছিলাম। সি মানে হচ্ছে লেক, সি মানে কি লেক, এটার আর্টিকেল কি দেয়ার, দেয়ার সি। তাহলে সি তা আপনি সি, সি যেহেতু লেক বোঝাচ্ছে, তো লেকের কোথায় 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 হাঁটাচলা করছে? নরমালি লেকের কোথায় হাঁটাচলা করি আমরা? আশেপাশে। um um আশেপাশে। ইয়া den See gemacht. ইয়া গেনাও দেয়ারটা হয়ে যাবে কি দেন, এই দেয়ার সি Den এটা হয়ে যাবে দেন সি গেমাক্ট, হয়ে গেল। হ্যাঁ নম্বর ফিয়ার। die Krawatte. ইয়া ক্রাভাট্টে, এই ক্রাভাট্টে মানে হচ্ছে ওই টাই, টাই পড়েন না? ক্রাভাট্টে, জি, ক্রাভাট্টে মানে হচ্ছে টাই। দি ক্রাভাট্টে ইজ ড্যাশ মাইন ড্যাশ die ব্রুডার। তাহলে এখানে কি হবে? দি ক্রাভাট্টে ইজ äh, dash mein das der Bruder। তাহলে হচ্ছে আমরা কি করি, ট্রাই সাধারণত করি বা গলায় বা মানে এই এটা কি আশেপাশে বোঝাচ্ছে পড়ে যে রাখি। ট্রাইটি হলো কার, কার জন্য? ও আমি কিন্তু বাংলা বলে দিচ্ছি আপনারে, তো ও আপনার ধরে আচ্ছা, নিতে হবে। পুয়ার হবে, এটা হচ্ছে, এটা ইয়া পুয়ার হবে। তাহলে কি হবে? দি Die Krawatte ist für mein den Bruder। না না মাইন দেন তো আর হবে না, মাইন দেন যখন একসাথে হয়ে যাবে তখন কি হবে? meinen Bruder। ইয়া গেনাও মাইনেন ব্রুডার। তখন আপনি আর দেনটা আলাদাভাবে মাইন দেন বলতে গেলে অনেক বড় হয়ে যায় না, এটা শর্টকাট তারা করেছে মাইনেন, মাইনেন ব্রুডার এটা শর্টকাট, ঠিক আছে। নম্বর ফোন। Sie gehen selten জেলটেন, selten জেলটেন। selten ইয়া জেলটেন মানে হচ্ছে দুর্লভ, dash মানে প্রায় কম বোঝাচ্ছে, সে প্রায় দুর্লভ যায় বা কম যায় কোথায়? ড্যাশ দেয়ার কিন্ডার হাউস, মানে বলেন dash এটা।
হ্যাঁ er, জি, das হ্যাঁ er বলেন। die Kinder aus, কিন্ডার কি? ডি কিন্ডার আউস। আচ্ছা, die Kinder এখানে aus, খেয়াল জি, করেন, তাহলে সে বাচ্চাদেরকে ছাড়া বলতে পারি না, সে বাচ্চাদেরকে ছাড়া, সে তার বাচ্চাদেরকে ছাড়া প্রায় সময় কি বাহিরে যায়, তাই না? জি, জেলতেন মানে কি? দুর্লভ। জেলতেন মানে কি? রেয়ার জিনিসটা খুবই কম যায় আর কি বাচ্চাদেরকে ছাড়া। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? জি গেহেন জেলতেন কি বসাতে পারি? ohne, প্রিপোজিশন ভনে। ohne হ্যাঁ, die Kinder, এয়ার দি কিন্ডার আউস এটা বলতে চাচ্ছেন তো? এখানে ওই যে হ্যাঁ, এয়ার দি ইয়ে যেহেতু হবে বলছে, ওই যে হ্যাঁ, ইয়ার রে, ইয়া গেনাও গেনাও এটাই বলতে চাচ্ছিলাম। যেহেতু দি আছে তাহলে আবার দি বসানো লাগতেছে না আপনাকে, জাস্ট ইয়ার রে এটার সাথে একটা ই যোগ করে দিলে কি হয়ে যাচ্ছে সংক্ষিপ্ত রূপ, তখন এটার আর্টিকেল এখানের মধ্যে চলে আসতেছে, ইয়ারে কিন্ডার হাউস। জি গেহেন জিলটেন ভোনে ইয়ারে কিন্ডার হাউস। সে আউস গেহেন থেকে, আউস গেহেন একটা তেন ধরে বেয়ারবেন, এই যে আউস শেষে আসছে না, আউস জি, আর গেহেন। আউস গেহেন মানে হচ্ছে বাহিরে যাওয়া, টু গো আউটসাইড, বাহিরে যাওয়া, ঠিক আছে? তাহলে এখানে তেনবারে বেয়ারবেন হওয়ার কারণে গেহেন এখানে রয়ে গেছে, আমরা জানি তেনবারে বেয়ারবেন ক্লাসটা, কারো যদি প্রবলেম থাকে তেনবারে বেয়ারবেন ক্লাসটা দেখে নিতে পারেন। আমরা সেখানে দেখেছিলাম যে ভার্ব কিভাবে কি আলাদা হয়ে প্রিফিক্সটা সবার শেষে চলে যায়, সেটা আমরা দেখেছিলাম। যেহেতু এটা নর্মাল একটা সেন্টেন্স, জি গেহেন জেলটেন ভোনে ইয়ারে কিন্ডার হাউস, সে প্রায় বাহিরে যায় তার বাচ্চাদের ছাড়া, মানে খুবই কম যায়। জেলতেন খুবই রেয়ার, দুর্লভ। তারপরে বলছে কি মাইস্টেন্স নেমেনজি ইয়ারে কিন্ডার মিট। মাইস্টেন্স মানে কি? প্রায় সময় বা প্রায় প্রায় সময়। নেমেন মিট নেমেন মানে কি? সঙ্গে নেওয়া। এই যে এটাও তেন ধরে বেরবেন, মিট নেমেন সঙ্গে নেওয়া, জি ইয়ারে কিন্ডার, অর্থাৎ প্রায় সময় সে কি তার বাচ্চাদের সঙ্গে নেই। সঙ্গে নিয়ে যায়। ইয়া গেনাও। ওকে, আরেকটা আছে আমাদের, নম্বর ফিয়ারটা করে আমরা শেষ করে দিব আমাদের ইয়েটা আজকে ইনশাল্লাহ। আরেকটা লাস্ট এরগানজি, এটা কিছুই না, এখানে বলছে was ist richtig streichen Sie die falschen Präpositionen durch। ঠিক আছে, এখানে খেয়াল করেন, এখানে প্রাপোজিশন তিনটা দেওয়া আছে একটাতে, এই একটা, এই একটা, এই একটা, তাই না? প্রত্যেকটাতে প্রাপোজিশন জি, তিনটা করে দেওয়া আছে। তো আপনি চুজ করতে হবে কোনটা আপনি এখন নিবেন, সেটা কি অনুযায়ী? আপনার অর্থ অনুযায়ী, আপনার প্রাপোজিশনের মধ্যে চেঞ্জেসটা আছে ওই অনুযায়ী আপনাকে নিতে হবে, তাই না? নমুনা হিসেবে পড়েন তো দেখি। ich brauche ein Abendkleid von Abendkleid, হ্যাঁ, এখানে তিনটা প্রিপজিশন দেওয়া আছে। ড্যাশ দি হকসাইড ফন মাইনার That's the ফ্রয়েন্ডিন। one point. হুম, তাহলে কি হতে পারে? মানে তার অর্থটা একটু ইয়া করেন, মিলানোর চেষ্টা করেন। ব্রাউকে হুম, ব্রাউকে মানে হচ্ছে কি আপনার হচ্ছে ব্রাউকেন থেকে ব্রাউকেন প্রয়োজন, নিড। প্রয়োজন। আচ্ছা, ich brauche মানে আমার প্রয়োজন ein Abendkleid, Abendkleid মানে সন্ধ্যার কি খাবার বোঝাচ্ছে না না, নাকি? ক্লাইড মানে হচ্ছে কাপড়, সন্ধ্যার কাপড় বা রাতের কাপড়। সন্ধ্যা, আইন আবেন ক্লাইড। আচ্ছা, এটা হচ্ছে ফুর হবে, ফুর। ইয়া গেনাও ফুর, কেন কিসের জন্য? তার দি বন্ধুদের জন্য এখানে উল্লেখ করছে যে হকসাইট, এই যে দি হকসাইট, হকসাইট মানে হচ্ছে বিবাহ বা ওয়েডিং। দি হকসাইট ফর মাইনার ফ্রয়েন্ডিন মানে আমার বান্ধবীর বিবাহের জন্য আমার একটি আবেন ক্লাইন বা বিবাহের কাপড় বলতে পারি, কাপড় কি প্রয়োজন। হুম, না নম্বর সোয়াই। hast du ein Medikament, হুম, মেডিকামেন্ট মানে তার হচ্ছে কি মেডিকামেন্ট ঔষধ বোঝাচ্ছে নাকি? ওষুধ, হ্যাঁ মেডিকামেন্ট মানে ওষুধ। ড্যাশ কফ কফশেমারসেন, কপসমেয়ারসেন, কপসমেয়ারসেন মানে হচ্ছে মাথা ব্যথা। কপস মানে কি? কপস মানে আচ্ছা, হচ্ছে মাথা, আমরা জানি কপ মানে হচ্ছে মাথা, কপসমেয়ারসেন মানে হচ্ছে মাথা ব্যথা। আচ্ছা, তাহলে তার তাহলে এটা হচ্ছে কিসের বিরুদ্ধে তার মেডিকামেন্ট বলছে যে তোমার কি আহ, মেডিকামেন্ট হবে? হাজ ডু আইন মেডিকামেন্ট, তোমার কি একটি মেডিকামেন্ট আছে? কিসের? মাথা ব্যথার। গেগেন কপসমেয়ারসেন মানে মাথা ব্যথার বিরুদ্ধে, মানে মাথা ব্যথা যেটা খাইলে আমার মাথা ব্যথা চলে যাবে, ওটার জন্য কি তোমার কি কোনো মেডিকামেন্ট আছে? সে জিজ্ঞেস করছে, এটা কি একটা ইয়ানাইন থাকে, তাই না? খেয়াল করেন, হাস্ট ভার্ব জি, দিয়ে শুরু করছে, হাজ ডু আইন মেডিকামেন্ট গেগেন কপসমেয়ারসেন, অর্থাৎ মাথা ব্যথার বিরুদ্ধে কি তোমার কোনো মেডিকামেন্ট বা ওষুধ আছে, সেটা বলছে। নম্বর দ্রাই। die Bäckerei ist nicht weit ভাইট, ভাইট, weit ইয়া ভাইট মানে weit হচ্ছে দূর,
দূর বুঝাই আর কি। হ্যাঁ, তাহলে জি সে কি বলছে, দি বেকারি ইজ নিস্ট বাইট, মানে কি বেকারিটা বেশি দূরে না, বেকারিটা দূরে না। জি জি লিegt gleich ড্যাশ টুর ড্যাশ ডি একে। একে, হ্যাঁ এখন বলেন দি একে মানে কি? দি একে মানে হচ্ছে কর্নার বলি না আমরা, ৩ রাস্তার মোড়, ৪ রাস্তার মোড়, এগুলোকে একে বলে। ঠিক আছে? তাহলে জি লিক্ট মানে কি? এই বেকারি, জি মানে কি? জি দ্বারা বেকারিকে ইঙ্গিত করছে। জি লিক্ট এটা অবস্থিত। গ্লাইস মানে একদম কিসের কিসের পাশে? পাশে যেহেতু দি একে, তাহলে কি বসবে এখানে? পাশে বোঝাইতে তো আমরা ওম ইউজ করতে পারি। ইয়া, ইয়া আশেপাশে মানে অ্যারাউন্ড অফ একে, অর্থাৎ রাস্তার, ৪ রাস্তার বা ৩ রাস্তার মোড়ের কি? আশেপাশে এটা কি? আচ্ছা, বেকারিটা অবস্থিত। নাম্বার 4 wir sind ড্যাশ আম viele হ্যাঁ, ফিয়েলে Geschäft গেশেফটে। Geschäfte gelaufen und হুম, haben keine schönen Schuhe শুয়ে, gefunden. শুয়ে, শুয়ে, শুয়ে Gefunden. গেফুন্ডেন, গেফুন্ডেন এটা হচ্ছে Gefunden. ফিনডেন থেকে গেফুন্ডেন, এটা হচ্ছে পার্টিসিপস হবে, পারফেক্ট হয়েছে আমরা দেখবো। আমরা তো এখনো, আমরা তো প্রেজেন্ট নিয়ে পড়াশোনা করতেছি, আমরা তো এখনো পাস্ট পড়াশোনা করি নাই টেন্সের, তাই না? আমরা পাস্টও পড়াশোনা জি করব। হ্যাঁ, উই আর জিন ফিওর ড্যাশ, সরি উই আর জিন ড্যাশ ফিয়েলে গেশেফটে গেলাউফেন। আচ্ছা, লাউফেন মানে কি? laufen মানে দৌড়ানো। দৌড়ানো। গেলাউফেন মানে কি? দৌড়িয়েছিল, মানে আমরা দৌড়েছিলাম, আমরা দৌড়েছিলাম। ফিয়েলে গেশেফটে মানে অনেক দোকান, দোকানের, আমরা নর্মালি দোকানের কোন দিক দিয়ে দৌড়াই? দোকানের পাশ দিয়ে দৌড়াই। পাশ দিয়ে। আবার দোকানের কিসের পাশ দিয়ে? আর কোথায় 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 কোন দিক দিয়ে দৌড়ানো যায়? মধ্য দিয়ে, ভিতর দিয়ে, তাই না? মধ্য দিয়ে মধ্য জি দিয়ে যায়, পাশ দিয়ে যাওয়া যায়। আপনি তো দোকানের উপর দিয়ে যেতে পারবেন না আর, তাই না? তো পাশ না দিয়ে যাবেন না নাহলে মধ্য দিয়ে। এখন এখানে পাশের ক্ষেত্রে আমরা জানি ব্যবহার হয়, এখানে কি আছে এই তিনটের মধ্যে? না, এখানে ওম নাই তো। নাই, তাহলে কি বসবে এখানে? এখানে তাহলে বলবে হচ্ছে ড্রুস। ইয়া গেনাও ডুস, মধ্য দিয়ে। যেহেতু এখানে যদি থাকতো তাহলে আমরা বসাতে পারতাম, যে দোকানের পাশ দিয়ে আমরা কি দৌড়িয়েছিলাম। তাহলে উই আর জিন্ট ডুর ফিয়েলে গেশাফটে গেলাউফেন, আমরা অনেকগুলো দোকানের মধ্য দিয়ে কি দৌড়েছিলাম। উন হাবেন কাইনে শুনেন শুয়ে গেফুন্ডেন, মানে অনেক খোঁজাখুঁজি করছে, বাট কোনো জুতাই কি, সুন্দর জুতাই কি খুঁজে পাইনি। গেফুন্ডেন কাইনে শুনেন শুয়ে গেফুন্ডেন, এবং কোনো সুন্দর জুতাই আমরা খুঁজে পাইনি। বুঝে গেছে? আলিস ক্লার? জি ওকে। জি সো এটাই ছিল আজকের আমাদের মূলত গ্রাম আকুজাটিভ প্রাপোজিশনের ক্লাস, এবং আমরা মোটামুটি একটু প্র্যাকটিস করার চেষ্টা করেছি। আমাদের আরো আমাদের সার্ভেশন বা ইমপ্রুভ হবে যখন আমরা আরো, যখন এগুলার ইউজেস গুলো অ্যাকচুয়ালি দেখবো, মেইন যখন প্যারাগ্রাফ বিভিন্ন যেমন আপনার প্যাসেজ ট্যাসেজ পড়বো, আর্টিকেল, বিভিন্ন লেজেন, বিভিন্ন হোয়েডেন করব, তখন এগুলোর মধ্যে কি এই প্রিপোজিশন গুলো ইউজ দেখবো। তখন আমরা আরো আমাদের ক্লিয়ার হবে বিষয়গুলো। আমরা মোটামুটি এখন একটু গ্রামার প্র্যাকটিস করছি। নরমালি আমরা যেভাবে ইংলিশ শিখতাম, ইংলিশ শেখার পাশাপাশি আমাদের গ্রামার প্র্যাকটিস করতাম আমরা। ঠিক আছে? অ্যাকচুয়ালি কোথায় বসবে প্রিপোজিশন গুলো, কোথায় বসবে না, তারপরে এই জিনিসগুলো আমরা একটু দেখেছি। নরমালের ক্ষেত্রে আমরা জানি, আমরা ইংলিশের ক্ষেত্রে প্রিপোজিশন বসলে প্রিপোজিশন পরে চেঞ্জেস আমরা কখনো দেখি নাই, বাট ডয়েচের ক্ষেত্রে আকুজাটিভ, ড্যাটিভ, গেনিটিভ এগুলোর ক্ষেত্রে যখন প্রিপোজিশন বসে, এগুলোর পরে আকুজাটিভ বসলে, আকুজাটিভ প্রিপোজিশন বসলে আকুজাটিভ অনুযায়ী চেঞ্জ হবে, ড্যাটিভ বসলে ড্যাটিভ অনুযায়ী হবে, গ্যানিটিভ বসলে গ্যানিটিভ অনুযায়ী হবে। ঠিক আছে? সো আজকে আমরা আকুজাটিভ প্রিপোজিশন শিখেছি। আশা করি ক্লাসটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। আকুজাটিভ প্রিপোজিশন নিয়ে কোনো আপনাদের নাই থাকার কথা, কনফিউশন থাকবে না আশা করি ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে আমাদের কোনো পরবর্তী ক্লাসগুলোতে আমরা আমাদের আমাদের ড্যাটিভ বাকি আছে, ড্যাটিভ প্রিপোজিশন বাকি আছে, আমাদের আরো কিছু ক্লাস বাকি আছে। আমাদের A1 এর জন্য, গ্রামারের জন্য আরো কিছু আমাদের ক্লাস করা লাগবে। তারপর আমাদের বইও আমরা টুকটাক বই থেকেও কিছু জিনিস সলভ করবো, যেমন স্পেকট্রাম বইটা থেকে আমরা 2টা চ্যাপ্টার করেছি, আরো কয়েকটা চ্যাপ্টার করার চেষ্টা করব, যাতে করে আমাদের লেসেন অন্তত ইমপ্রুভ হয়, আমাদের মুখের জড়তাটা কেটে যায়। ওই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। সো দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। সবাই বাসায় আহ, মোটামুটি রেগুলার চর্চা করার চেষ্টা করবেন, বিশেষ করে ভোকাবুলারি গুলো একটু শেখার চেষ্টা করবেন। বেশি বেশি ভোকাবুলারি শিখলে ইনশাল্লাহ আপনাদের অনেকটাই ভয়ভীতি দূর হয়ে যাবে এই ডয়ের সম্পর্কে। ঠিক আছে? সো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।